আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগুনকে হুকুম করে দিলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে যাও। এর আগে আগুনের মধ্যে 10 জন ফেরেশতা নিযুক্ত করে রাখা হয়েছে। ওই ফেরেশতারা যুবকের রূপ ধরে আগুনের মধ্যে বসে আছে। ইব্রাহিম আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে একা হয় নাই, সঙ্গী পেয়ে গেছে তাদের সাথে গল্প করার জন্য। তাফসীরের কিতাবে লেখা আছে, ছাদের ওপর থেকে নমরুদের মেয়ে দৃশ্য দেখছে। বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম 10 জন সুন্দর যুবকের সঙ্গে গল্প করছে। ও পোড়া তো দূরের কথা, ওরা গল্পে ব্যস্ত আছে, আগুনের কোনো টেনশন ওর নাই। নমরুদের মেয়ে ঝাঁপ দিয়েছে আগুনের ভিতরে, ইব্রাহিমের কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুরা বাবার ধর্ম ছেড়ে দিয়েছে। ও মুসলমানেরা, নমরুদ আগুনকে ধিক্কার দিয়ে বলে, আগুন রে, 1 মাস ধরে জোগাড় করেছি, অনেক টাকা ব্যয় করেছি, অনেক কেরোসিন তেল ঢেলেছি, সামান্য একজন মানুষ ইব্রাহিমকে তুই পোড়াতে পারলি না। আগুন বলে, নমরুদ রে, আমি পোড়াইতে পারি কি পারি না, যদি বিশ্বাস না হয় একবার আমার বুকে এসে দেখ, আমি তোকে শুদ্ধা তো রাজপ্রাসাদ আমি চোখের পলকে পোড়ায়া আমি ভস্ম করে দিতে পারি। কিন্তু ইব্রাহিমের একটা পশম পোড়ানোর ক্ষমতা আমার নাই। তার কারণ হলো ইব্রাহিম যেই রবের উপাসনা করে, আমি আগুন সেই রবের হুকুম অনুযায়ী চলে। রব আমার উপরে সিল মেরে দিয়েছে, আমি ইব্রাহিমের গায়ের একটা পশম পর্যন্ত পোড়াইতে পারবো না। এই জন্য একজন কবি বলেছেন, আজ ভি হো इब्राहिम का ईमान पैदा, आग में भी हो सकता है गुलिस्ता पैदा। और तलिए যাওয়ার উপক্রম। যেই আরবি এসে রসুলের কাছে দোয়া করার জন্য অনুরোধ করছিলেন, হুজুর বৃষ্টির অভাবে মরে গেলাম, তো আমরা দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি দেয়। সেই এসে আবার বলছে, হুজুর আর দরকার নাই, আরো যদি বৃষ্টি হয় তাহলে আমাদের থাকার জায়গা থাকবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা দোয়া পড়ছিলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। বলেন সবাই, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। নবীজি দোয়া করার সাথে সাথে বৃষ্টি থেমে গেল। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই এই মজলিসে হয়তো বা আল্লাহর কোনো প্রিয় বান্দা আছে, যার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আবহাওয়াটা আমাদের অনুকূলে করে দিয়েছেন। প্রতিকূলে চলে গিয়েছিল। পেট ভরা গ্রামবাসী, মাদ্রাসা কর্তৃপক্ষ শুকরিয়া আদায় করার দরকার যে আপনাদের জন্য আল্লাহ তাআলা আজকের আবহাওয়াটা আপনাদের অনুকূল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই অনুগ্রহ, এই নিয়ামতের শুকরিয়া আদায় করবার জন্যই আমাদের সবাইকে অন্তত মাহফিলে জুড়ে মিলে বসে যাওয়ার দরকার। যে যেখানে আছেন আপনারা আজকে এক্ষুনি আল্লাহর রহমত প্রত্যক্ষ করেছেন, আপনাদের দোয়া কবুল হয়েছে, মাহফিলের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এজন্য আমরা সকলে বসে যাব, কেউ এদিক ওদিকে ঘোরাফেরা করব না। পারা যাবে ইনশাআল্লাহ? আর যারা বসে আছেন উঠে যাবেন নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। জবান ছেড়ে মহব্বতের সাথে বলেন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا،
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص ثم قال الله تعالى يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع ومتاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله أن محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। জবান ছেড়ে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে বলি আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. جر جر لا إله إلا الله لا إله إلا الله. সবাই لا إله إلا الله বলো لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক অপারেটর ইকো রাখার দরকার নাই, এই হরেনের সাউন্ডটা বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ। পেট ভরা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
একদিন ব্যাপী এ বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে আঞ্জুমান জনাব সাহেবে সাদর, পরম শ্রদ্ধা ভাজন সভাপতি, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি ওলামাই কেরাম, ফজলা ইজাম সুদী মণ্ডলী, আমার সামনে উপস্থিত প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা মোহতারিমা জাহেদা তাহেরা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমাদের সকলের পক্ষ থেকে পাঠাই অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলে আমাদেরকে কবুল করেছেন এবং হযরতে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের মূল্যবান নসিহা পেশ করবার এবং শুনবার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য আমরা মালিকের আলিশান দরবারে সকলে প্রাণ ভরে কলিজা উজাড় করে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদা করছি। সকলে ভক্তি ভরে জবান ছেড়ে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। একটু জবান ছেড়ে আওয়াজ করে আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা বিশেষ মেহমানের আলোচনা চলাকালীন অনেক তাকবীর দিয়েছেন, উচ্চ কণ্ঠে তাকবীর দিয়েছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করা ভালো। আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করলে আল্লাহ খুশি হয়, শুধু খুশি হয় না, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে প্রশংসার কালিমা উচ্চারণ করার জন্য বলছি। প্রশংসা করতে বলেছেন কে? সবাই বলুন না, কে বলেছেন? আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে। এই জবানটা কে দিয়েছেন? আমার কথা বলার শক্তি বলেন সবাই কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যদি আল্লাহ চায় আমার কথা ব্রেক করে দিতে পারে কি পারে না? অনেক মানুষ আছে কথা বলতে পারে না, বলতো বন্ধ হয়ে গেছে, স্ট্রোক করেছে, প্যারালাইজড হয়ে গেছে, এখন কথা বলতে পারে না, লালাই আছে না নাই? আপনার বন্ধু প্যারালাইজড হয়েছে, আপনি দেখতে গিয়েছেন, আপনার সাথে কত সম্পর্ক, কত সুখ দুঃখের ইতিহাস, ঐতিহ্য, স্মৃতি জড়িয়ে আছে। আপনি কষ্ট সহ্য করতে না পেরে দেখতে গিয়েছেন, কিন্তু সে তার মনের ভাব প্রকাশ করতে পারছে না। আপনি পাশে বসে বসে তার মাথায় হাত বোলাচ্ছেন, আর আপনি লক্ষ্য করছেন ওর দুই চোখের কোনা বেয়ে বেয়ে টপটপ করে অঝর ঝরাই পানিগুলি ঝরে যাচ্ছে, কিন্তু সে তার মনের ভাব প্রকাশ করতে পারছে না কষ্টে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। আজকে পর্যন্ত যেই আল্লাহ আমাকে সুস্থ সবল শরীর নিয়ে মাহফিলে আসবার তৌফিক দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, এখনো বন্ধ হয় নাই, ব্রেক হয় নাই, আমি বলতে পারি, তো যেই রব এই তৌফিক আমাকে দিয়েছেন সেই রবের প্রশংসার কালিমা উচ্চারণ করার দরকার আছে না নাই? জবান ছেড়ে মহব্বতের সাথে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে যারা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, রাসূল বলছেন তার নামায় আমল টাকা নেকি দ্বারা পরিবর্তন ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লা ভর্তি করে নেকি দেওয়া হয়। এটা বুঝে আসে না, নেকি তো দেখা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক ভাই? নেকি দেখা যায় না, তো এজন্য বিশ্বাস করতে পারি না, আমরা আমলও করতে চাই না। দুনিয়া বোঝা সহজ, আখিরাত বোঝা কঠিন। দুনিয়া বোঝা সহজ মানে এক মণ ধান বেচলে 1100 টাকায় কিনেছি, 1200 টাকায় বিক্রি করলে 100 টাকা লাভ হলো, সহজে আমি নগদ পেয়ে গেলাম, বুঝতে পারি। কথা বলে ঠিক না বে ঠিক? কিন্তু একবার আল্লাহ বললেন, বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। এই যে একবার আল্লাহ বললেন, আপনার আমল নামায় 4000 নেকি লেখা দেওয়া হয়েছে। নেকি দেখা যায় না, বুঝি না, এজন্য মানতে কষ্ট। কথাখান ঠিক? আমরা বিশ্বাস করেছি সূরা বাকারার প্রথমেই আমরা যারা কোরআন শরীফ পড়তে জানি সকলেই আমরা সকালবেলা তেলাওয়াত করি আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের জন্য এই কোরআন হেদায়েত করে। মুত্তাকি যারা, যারা গায়েবে বিশ্বাস করে। গায়েব কাকে বলে? পঞ্চেন্দ্র দ্বারা যার অনুভব করা জানে সেটাকে গায়েব বলে। আমরা সেই গায়েবে বিশ্বাস করেছি। আল্লাহকে দেখেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, কবরে আযাব হওয়া দেখেছি, কিছুই দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি শুধুমাত্র নবী এবং ওলামায়ে কেরামদের কথার উপরে। কথা ঠিক না বে ঠিক? সুতরাং আখিরাত দেখা যাবে না, সব দেখা যাবে না,
ও ভাই দুনিয়ায় তো অনেক ঘটনা ঘটে যায় যে আমরা দেখি না, করোনা কি দেখা যায়? সবাই বলেন। সারা পৃথিবীবাসীকে শোয়া দিয়েছিল করোনা, কেউ কি দেখেছেন? করোনা দেখা যায় না, অনুভব করা যায়, কথা ঠিক? এই মোবাইলে 1 লক্ষ টাকা আছে, বিকাশ, রকেট, নগদ যাদের অ্যাকাউন্ট খোলা আছে আদান প্রদান করা যায়। 1 লক্ষ টাকা আছে, আমি যদি মোবাইলটা আসলায় ভেঙে ফেলি, পিটায়া ভাঙি, বাড়োয়ে ভাঙি, টাকা কি দেখা যাবে? এর সব পার্সপত্র যদি খুলে ফেলে দেন, এর মধ্যে কি টাকা খুঁজে পাওয়া যাবে? কিন্তু 1 লক্ষ টাকা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? টাকা আছে কিন্তু দেখা যায় না। ঠিক যেমন বিকাশে টাকা আছে 1 লক্ষ, আমি বলছি আছে, আপনি পিটায়া মোবাইলটা ভাঙলে টাকা পাবেন না, কিন্তু টাকা আছে। করোনা হয়েছিল, সারা পৃথিবীবাসীকে শোয়াই ফেলেছিল, কিন্তু করোনা দেখা যায় না, কিন্তু করোনা হয়েছিল এবং করোনা আছে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? পৃথিবীতে অনেক কিছু এমন আছে যা দেখা যায় না, অনুভব করা যায়, বললে বিশ্বাস করতে হয়। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? সুতরাং আমরা আখিরাতে বিশ্বাস করি কি করি না? সবাই বলেন করি কি করি না? আল্লাহ রাসূল বলছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহয়াইহা। রাতের 1 ঘন্টা সময় যদি কেউ কোরআন নিয়ে মুযাকারা করে, নবীজি বলছেন তার আমল নামায় সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ওর থেকে বেশি সওয়াব দেওয়া হবে। সবাই সুবহানাল্লাহ বললেন না? খুশি হতে পারেন নাই মনে? একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মাজলিসুল ফিকহি 60 খায়রুম মিন 60 সানা। ফিকহার মাসালা, ফিকহার মজলিস, একটা মাসালা যদি কেউ শেখে মজলিসে বসে, নবীজি বলছেন 60 বছর বেরিয়া নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, 60 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সবাই বলেন না সুবহানাল্লাহ? এই যে একটা সওয়াবের কথা বললাম, আখিরাতের বিষয় তো আমরা বিশ্বাস করতে পারি নাই বলে আমাদের সুবহানাল্লাহ জোর হচ্ছে না। কথা ঠিক না বেঠিক আমার ভাই না? মুহতারাম হাজিরিন, যেই কয়টা কথা আমি বলেছি, আমার আলোচনা শুরু করবার পূর্বেই একটু ভাই মনোযোগ আমার দিকে। এই অঞ্চলে আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, যারা আমার আলোচনা শুনেছেন আমার তবিয়ত জানেন, আমি আপনাদের কষ্ট দিব না। জাস্ট এই কথাগুলো আমার, কিন্তু এই বিষয় নিয়ে আমি আলোচনা করব না, কর্তৃপক্ষ একটা বিষয় আমাকে নির্ধারণ করে দিয়েছেন। আমি আলোচনার মধ্যে আকদুম বাগদুম বলি না, একটু আমাকে জেনে নেন। আমি আকদুম বাগদুম বলি না, অযথা সময় নষ্ট করি না, কারণ আমি বিশ্বাস করি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তোমার জীবনে যদি 1 জাররা পরিমাণ নেকি তুমি অর্জন করো, ওটা আমলনামায় পাবা। 1 জাররা পরিমাণ যদি গুনাহ করো, সেটাও আমলনামায় লেখা হবে না? হবে না? সবাই বলেন লেখা হবে না? হবে না? মা ইয়ালফিজু মিন কাউলিন, সূরা কফ 26 পারা, দ্বিতীয় পৃষ্ঠা আছে সূরা কফের। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দার জবান দিয়ে একটি কথা তালাফুজ হওয়ার সাথে সাথে ওটা রেকর্ড হয়ে যায়। 2 জন লেখক আমাদের কাছে আছে, ওরা লিখে ফেলে দেয়, সেটা ভালো হোক আর মন্দ হোক। আপনি যদি ভালো কথা বলেন সওয়াব হবে, মন্দ কথা বললে গুনাহ হবে। তো যদি আমার প্রতিটা কথা রেকর্ড হয়, প্রতিটা মুহূর্ত যদি লিপিবদ্ধ হয়, তাহলে আমার কি গুনাহ করার সুযোগ আছে? মাপ পাওয়ার কোনো সুযোগ আছে ভাই? আমি বিশ্বাস করছি কর্তৃপক্ষ আমাকে 1 ঘন্টা সময় দিয়েছে নসিহত করবার জন্য। সুতরাং বক্তা, তুমি 1 ঘন্টা সময় নিয়েছো নসিহত করবা, এই 1 ঘন্টা সময় অন্য কোনো আজে বাজে কথা, গান বাজনা করে সময় নষ্ট করার দরকার নাই। নাম দিয়েছেন তাফসির মাহফিল বা ওয়াজ মাহফিল, হবে তাফসির নতুবা ওয়াজ। কথাখান ঠিক? যদি গান শোনার দরকার হয়, মুমতাজ মনির খানকে দাওয়াত দিলেই হয়ে যায়, ওরা তো ভালো গান গাতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি শিল্পী না, গান গাতে আসিও নাই। যদি কাহারও গান শোনার ইচ্ছা থাকে, তাহলে আমি আপনাদের 1 মিনিট সময় দিচ্ছি, উঠে যেতে পারেন। আর যদি মনে করেন না হুজুর আমরা তাফসির মাহফিল ওয়াজ মাহফিল নাম দিয়েছি, তাহলে একটি লোক উঠতে পারবেন না ইনশাআল্লাহ। বলেন 1 ঘন্টা সময় চেয়ে নিছে আপনাদের কাছে। কত ঘন্টা?
বলেন বলেন কত ঘন্টা? 1 ঘন্টা সময়। যদি আপনাদের আলোচনায় মন না বসে, মনোযোগ সৃষ্টি না হয়, হাত তুলবেন কষ্ট দিয়ে। আমি গুনাহ কিনতে রাজি নাই। আপনার কষ্ট হচ্ছে আমি আপনাকে বসায় রেখে আমি গুনাহ কামাই করবো কেন? কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা 1 ঘন্টার সময় আল্লাহ নবীর হাদিস অনুযায়ী বসে থাকতে পারবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এটা আল্লাহকে হাত তুলে দেখাই দেন তো। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। হে আল্লাহ, কিছু করেন। হে আল্লাহ, তোমার গোলামরা তোমার কোরআন শুনবার জন্য হাত তুলেছে, এরা ধৈর্য সহকারে বসে থাকবে। আল্লাহ হাতগুলো কবুল করে নাও, বলেন আমিন। এই হাতগুলো কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া বানাই দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আমি মাদ্রাসার হুজুর এবং ম্যানেজিং কমিটি দায়িত্বশীল বৃন্দ যিনারা আছেন, আপনাদের মাদ্রাসার কালেকশন হয়েছে, ছাত্রদের পাগড়ি দেওয়া হয়ে গেছে। প্রধান মেহমান যখন স্টেজে ওঠে তখন বাকি থাকে শুধু দোয়াটা। কথা কান ঠিক না বেঠি? মাদ্রাসার মাহফিল, আমিও মাদ্রাসা চালাই, কালেকশনটা মেন উদ্দেশ্য থাকে। সাথে সাথে এই যে আজকে ছেলেদের পাগড়ি দেওয়া হলো, আপনারা খুশি হয়েছেন, যারা লজিং খাওয়াইছে তারা খুশি হয়েছে, এই ছেলেদের অভিভাবক যারা তারা খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে। এখন সর্বশেষ একটু দোয়ার পরিবেশ তৈরি করে আমাদেরকে বিদায় নিতে হবে। কথা কান ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য আমি তালেবুল ইলম, আমার কলিজার টুকরা, নূরে চশম আজিজ ছাত্র ভাইরা, তোমরাও বসে যাও। মাদ্রাসার মাহফিল সর্বশেষ অধিবেশন, কর্তৃপক্ষ আপনারা বসে যান মেহেরবানি করে। আপনারা না বসলে বাইরের মানুষ বসবে না। আমাদের সমাজে একটা পুরুষম আছে, বলবো ঘরামি চালে খড় থাকে না। ঘরামি বলে তো নাকি যারা ঘর চাই, ঘরামি চালে খড় থাকে না। যার মেয়ের বিয়ে তার পাতে ডাল থাকে না। আর যারা ওয়াজ দেয় তারা ওয়াজ শোনে না। কথা বলেন ঠিক না ঠিক? ঘরামি চালে খড় থাকে না, যার মেয়ের বিয়ে তার পাতে ডাল থাকে না। আর যারা ওয়াজ দেয় তারা ওয়াজ শোনে না। ওরা ওয়াজ শোনে, অথচ শোনার দরকার তাদের। টাকা পয়সা খরচ করছে তারা, ওরা ওয়াজ শোনে না। বাইরের গ্রামের লোক এসে ওয়াজ শুনে দেয়। কথা কান ঠিক না বেটি? শ্রোতা আসে 3 প্রকারের। জোরে কান কয় প্রকারের? বলেন। আরে মুখস্থ করে কিছু নিয়ে যাবেন তো। টাটকা শ্রোতা, বলেন টাটকা শ্রোতা, আটকা শ্রোতা, ফটকা শ্রোতা। 3 শ্রেণীর লোক ওয়াজ শোনে না। ওয়াজ শুনতে আসে 3 প্রকারের লোক: টাটকা শ্রোতা, আটকা শ্রোতা, ফটকা শ্রোতা। টাটকা শ্রোতা মানে দেখবেন সব গ্রামে কিছু লোক থাকে ওয়াজ শোনা পার্টি। ওরা আলম সাধু, নসিমন, করিমন, আগলামন, পাগলামন, ভোলামন, যত রকমের গাড়ি আছে আর কি। চীন থেকে আসছে, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা পরিবহন বানাই ফেলাইছে। দরকার আছে না নাই? নিয়ে চলে আসে দলবদ্ধ হয়ে। ওরা ওয়াজের শুরুতে মাঠে বসে আর ফাঁকি দেয় না, শেষ পর্যন্ত ওরা ওয়াজ শেষ শুনে যায়। ওরা ওয়াজ শুনতেছে, হুজুরদের ওয়াজ মুখস্থ করে ফেলাইছে। ও গহর হিসাবের ওয়াজ তো কতই শুনছি, মোবাইলে, ইউটিউবে আছে, আর কি শুনি? এরা কোনো কাছে না নাই, মুখস্থ করে ফেলাইছে। ও ফাঁকে দেয় না, শুরুতে শেষ পর্যন্ত শোনে। আটকা শ্রোতা কিছু লোক আছে, ওরা ওয়াজ পছন্দ করে, হুজুর দেখলেই সহ্য হয় না। আছে না নাই? ও হুজুর মানে খ্যাকশালি মতো ভ্যান্স করে, হুজুর দেখি তো হুজুর পেটটা বাড়াইছে কি পরিমাণ বড়। জোরে কেন আছে? হুজুর দেখলেই ওর কপাল সহ্যই করতে পারে। বাড়ি গেছে ওয়াজ শুনবে না। বউটা তো দিনদার, তালিম বালিম করে মনে হয়। জিজ্ঞেস করছে কি ব্যাপার, আব্দুল্লাহর বাপ তুই ওয়াজ শোনোনি? হুজুর দেখলে আমার সহ্য হয় না। ও শুধু রাজনীতি করবে না। হুজুররা কি এখন ওয়াজ করে নাকি? সব রাজনীতি করে। ও আমার পছন্দ হয় না। এই শয়তান, তুমি এত বড় শয়তান! সারা গ্রামের লোক ওয়াজ শুনতে গেছে, বিভিন্ন গ্রাম থেকে আসছে, তুমি আসছে বসে তো আড্ডা দিতে শিখে যাক। মানে বোট ঠেলার গুতো ও ওয়াজ মোটে শুনবেই না। বোট ঠেলার গুতো এসে বসে আছে আটকা পড়ে। এরকম আটকা শ্রোতা, যেরকম আছে না নাই? আর শেষ হলো ফটকা শ্রোতা। এরা মাঠে কখনো বসে না, আসে আজ যায়, খুঁজি বেড়ায় কোন জায়গায় মহিলা প্যান্ডেল আছে একটু শয়তানি করবে। বাদাম ভাজা, সিঙ্গান্দোড়া, আলুর চপ, এই পেঁয়াজি ভাজা, এইসব কিনে নিচ্ছে, মাঠে বসে একেবারে পরিবেশ দূষিত করার জন্য। ওরাই আগামীকাল সকালবেলা 4 দোকানের মাছার গরম করে ফেলাবে, বিড়ির পাশায় চুমু দেবে আর তোর মারবে টান। কথা কান ঠিক না বেটি? আর বল ফতোয়া, এই হুজুর হইল একটা, ওয়াজ হইল, ও বল ওয়াজ শোনেই নাই, শুধু আসা আর যাওয়া। ফটকা শ্রোতা, জোরে কান আছে না নাই? এরাই হুজুরদেরকে ওয়াজের বদনাম করে। কথা বলে ঠিক না বেঠিক আমার বন্ধুরা? মুহতারাম, আমরা আলহামদুলিল্লাহ, আপনারা ভালো মানুষ। সরফুল মাকানে বিল মাকিন শোনেন। ব্যক্তির কারণে জাগার দাম বাড়ে, ব্যক্তির কারণে
আপনারা দামি, এটা জান্নাতের বাগান। বলেছেন কে? আরো জোরে বলেন না, কে বলেছেন? আল্লাহ বলেন লা ইয়াকুদুনা কওমু ইয়াযকুরুনা আল্লাহ হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুম, জান্নাতের বাগান। আর আপনারা সেই জায়গার যাত্রী, আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। শরফুল মাকানা বিল মাকিন, ব্যক্তির কারণে জায়গার দাম বাড়ে। এক গ্রামে এক সিসকে চোর আছে, ওই সিসকে চোরের কারণে পুরো গ্রামের বদনাম। জোরে কেন আছে না নাই? পক্ষান্তরে একজন বড় মাওলানা আছে, ওই মাওলানার নামে গ্রাম চলে, অমুক মাওলানার গ্রাম, আছে না নাই? এই বোতলটার দাম কত? 20 টাকা। আসলে কি বোতলের দাম 20 টাকা? বলেন না। এর ভিতরে এই পানির দাম 20 টাকা। পানিটা ঢেলে ফেলে দিলে এই বোতলটা কেউ 5 টাকায়ও কিনবে, 2 টাকাও দেবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? পানি আছে তাই বোতলের দাম, পানি না থাকলে কোনো ব্যক্তির কারণে জায়গার দাম। এই বোতলটাই আপনার বন্ধুর কাছে পিসাব লোড করে দিলে, দোস্ত তুই তো বাজারে যাচ্ছিস, আমার এই পিসাবটা ডায়াগনোসিস করতে হবে, পিসাব পরীক্ষা করতে নিয়ে যা, তোরে 500 টাকা দেবানি। নেবে? যদি পিসাব থাকে নেবে তো না, বরং বোতল ধরে আপনার মুখিয়ে মারার সম্ভাবনা আছে। শয়তান, তোর পিসাব বই বেড়াবো আমি। জোরে কান না ঠিক না বে ঠিক? একই জিনিস, পানি, পেশাবও দেখতে পানির মতো, দাম 20 টাকা। পেশাব থাকলে 1 টাকা না, বরং আপনার মুখে ছুঁড়িয়ে মারতে পারে। কথা কান ঠিক না বে ঠিক? আপনাদের দাম কে দিয়েছেন? জোরে কান না, কে দিয়েছেন? আমি ওয়াদা করে যাচ্ছি, নবীজি বলেছেন, মসজিদে নববীর মেহরাবে বসে রাসূল বলছেন এক আরবের প্রশ্নের জবাবে, ওগো নবী, কিছু আমল বলেন যে আমল করলে জান্নাতে যাব। নবীজি 5টা আমলের কথা বলেছেন। লোকটা চলে গেল, যাওয়ার সময় বলল লা আজিদু আনকুসু, আল্লাহে লা আজিদু আলা আনকুসু। ওগো নবী, আপনি যে 5টা আমলের কথা বলেছেন, আমি বাড়াবো না কমাবো না, আমি পুঙ্খানুপুঙ্খ আমলগুলো করে যাব। নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, এই সাহাবীরা, যদি এই দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ওই লোকটার দিকে তাকাও, ভালো করে চিনে নাও, এই লোকটা হলো জান্নাতি মানুষ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কে নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, অনেক ভূমিকা রেখে ফেললাম। আমি কুরআনুল হাকিম 28 পারা সূরা সফের 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আমি আয়াতটার শানে নজুল পেশ করে আয়াতটার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে যদি সময় হয় আপনাদের অনুমতি সাপেক্ষে আমি আলোচনা করব। আর যদি আপনাদের পক্ষ থেকে অনুমতি না হয়, শানে নজুল সামান্য ব্যাখ্যা করেই আমি আলোচনার ইতি টেনে দেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী মরদুলাল সরওয়ারে জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসহাবে সুফফার মাদ্রাসার ভিতরে সাহাবায়ে কেরামদেরকে কোরআনের প্রশিক্ষণ দিচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন। আমার ভাইরা, আর মসজিদের ভিতরে একদল সাহাবী আপনাদের মতো গোলাকার হয়ে বসে আছে। এর মধ্যে একজন সাহাবী দাঁড়াইলো, দাঁড়ায় বলছে, বন্ধুরা, বিশ্ব নবী নবুয়তি পাওয়ার পরে আজ পর্যন্ত যত আমলের তালিম আমাদের দিয়েছেন, আমরা সব আমলগুলো করে যাচ্ছি, কিন্তু আমাদের আমলের গ্যারান্টি নাই। এই আমলটা করলে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই গ্যারান্টি কেউ দেয় নাই। আল্লাহ, এই ছাত্ররা কি বললা? তুমি বসো, বসো বাবা, বসো, আমার অনুমতি নিয়ে যাবা। তোমরা তালিমুল ইলম, তোমরা উঠে গেলে পাবলিক কি বলবে? বসো 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 বসো। এই মাদ্রাসার ছাত্র? কোন মাদ্রাসা? ওয়াজ শুনতে আসছে তো ওয়াজ শুনবি না? ওয়াজ না শুনে চলে যাচ্ছিস কেন? তোদের হুজুর আছে কিনা? হুজুর স্টেজে ডেকে নিয়ে আয়। হুজুর আছে, হুজুর স্টেজে আসেন। আরে হাত উঠাইছি, আর উঠা যাবে না। আল্লাহকে হাত দেখাইছি। কথাটা ঠিক না ঠিক? সময় কতটুকু বলেন? সময় কতটুকু? এর মধ্যে একটা লোক যদি ওঠেন তাহলে সেটা মুনাফিকি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রচন্ড গরম, সারাদিন গরমে কষ্ট পেয়েছেন, আল্লাহ রহমতের বাতাস দিয়ে পরিবেশটা ঠান্ডা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পরিবেশ ঠান্ডা করেছেন কে? বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এবার আসেন আয়াতের শানে নজুল, সূরা সফের 3 নম্বর আয়াত। সাহাবায়ে কেরাম বলা বলি করছে, এমন একটা আমল যদি রাসূল বলতেন যেই আমলটা করলে আমরা সোজা জান্নাতে যাব। নামাজ পড়লে জান্নাতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যাবে, মাফ হয়ে গেল, জান্নাতে যাবেন, গ্যারান্টি নাই। হজ করবেন, গুনাহ মাফ হয়ে যাবে, মর্যাদা বৃদ্ধি হবে, আপনার নামের শুরুতে একটা টাইটেল লেখা হবে,
আলহাজ অমুকালী আলহাজ তমুকালী কিন্তু জান্নাতে যাবেন গ্যারান্টি দেওয়া হয় নাই। সাহাবায়ে কেরাম বলা বলি শুরু করেছে, আল্লাহর নবী যেহেতু এখনো বেঁচে আছে, যদি নবীজিকে জিজ্ঞাসা করা হয়, ওগো নবী এমন একটা আমলের কথা আমাদেরকে বলে দেন যে আমলটা করার পরে আমরা সোজা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। মুসলমান ভাইরা রে আমার, যত সাহাবী সেখানে বসা ছিল প্রত্যেকের একই কথা, সিদ্ধান্ত হলো নবীজির সঙ্গে আলোচনা করে আমরা এই বিশেষ আমলটা জানতে চাই, যে আমলের বরকতে আমরা জান্নাতে যেতে পারবো। সাহাবায়ে কেরাম রওনা হয়েছে, সুফা মাদ্রাসার গেটে গিয়ে দাঁড়ায়ছে। আল্লাহ নবী গেট থেকে বের হয়ে এসে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, যেই প্রশ্ন করবার জন্য তোমরা আমার কাছে এসেছো, এই মুহূর্তে রব্বে কাবা সেই প্রশ্নের জবাব সম্বলিত আয়াত আমার কাছে নাজিল করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মরদুলাল আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সমস্ত মানুষদেরকে রব্বে কাবা এত পরিমাণ ভালোবাসে, মহব্বত করে, যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবার মতো করবার জন্যে সীসা ডালা প্রাচীরের মতো মজবুত হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ দিন প্রতিষ্ঠা করবার জন্য একক নেতৃত্বে ওরা ময়দান থেকে পালায় যায় না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত হয়ে যায়। বন্দুকের নলের সামনে বুকটা টান টান করে পেতে দেয়, শহীদ হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা শাহাদাতের মর্যাদা অর্জন করে এদের কোনো হিসাব নাই, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে কান আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আর জোরে কান আল্লাহু আকবার। আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনার পরে আল্লাহর দ্বীনের কল্যাণে হিজরত করে, প্রয়োজন হলে জিহাদ ফি সাবিলিল্লাহ করে, জান আর মাল আল্লাহর রাহে কুরবানি করে দেয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার লক্ষ কোটি মানুষের মধ্যে এই মানুষগুলো আমি আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আ'যামু ইসমে জরফের সিগা, ইসমে তাফজিলের সিগা, সব থেকে বেশি দামি, সব থেকে বেশি মূল্যবান। আমরা আল্লাহু আকবারের তরজমা বুঝি, আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার লিকুল্লি শাই। পৃথিবীতে যত শক্তি আছে, যত বড় আছে, সব বড়র উপরে কে বড়? সবাই বলে না, সব বড়র উপরে কে বড়? সব শক্তির উপরে কার শক্তি বড়? না আমেরিকা বড়, না লন্ডন বড়, না ব্রিটেন বড়, না ফ্রান্স বড়, না ইসরায়েল বড়। প্রত্যেকটা মুসলমান নামাজে দাঁড়িয়ে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের মিনারে মুয়াজ্জিন আওয়াজ করে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহর সব থেকে বড়। বান্দা মিছিলে যায়, মুসলমান মুমিন বান্দারা মিছিলে যায়, স্লোগান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা নামাজে রুকুতে যায়, আল্লাহু আকবার। বান্দা সিজদায় যায়, আল্লাহু আকবার। প্রত্যেকটা মুমিন মনে প্রাণে বিশ্বাস করে এই পৃথিবীতে আমার আল্লাহর থেকে বড় আর কেউ নাই। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক আমার ভাইরা? কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, সত্য কথা, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মসজিদে যাইয়া আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে বটে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার অন্তরের মধ্যে আর আল্লাহ পাকের বড়ত্ব থাকে না। এরকম মুসলমানের সংখ্যা আমাদের সমাজে আছে না নাই? জবান ছেড়ে বলতে হবে, আছে না নাই? একদম সামনের কাতারে নিয়মিত মুসল্লি কান ধরে বলল আল্লাহু আকবার। এর নাম হলো তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমার সাথে একটা মাসালা আছে, বলবো? সবাই বলছেন বলবো? একটা মাসালা শিখলে 60 বছর বেরিয়া নফল নামাজের সব, নফল রোজার সব। আমাদের নিয়মিত মুসল্লিদের নামাজ হয় না। মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ মাসালা, মনে এসে গেল তাই বলছি। তাকবীরে তাহরিমা ফরজ। আল্লাহু আকবার বলা কি? জোরে বলেন। নামাজ স্টার্ট হলো, আপনি নামাজে প্রবেশ করলেন। কথা বলে ঠিক না বেঠিক? নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। এই 13 ফরজের এক ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। মুসল্লিরা মনোযোগ দিয়ে শোনেন, 13 ফরজের এক ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সংশোধনের সুযোগ আছে, সৌসিজদা দিলে নামাজ সংশোধন হয়ে যায়। কিন্তু ফরজ ছুটে গেলে সংশোধনের কোনো সুযোগ নাই, নামাজ দোহরায় পড়তে হয়। কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইরা? এখন এই তাকবীরে তাহরিমা ফরজ। ইমাম সাহেব নামাজ শুরু করে দিল আল্লাহু আকবার বলে। যখন নামাজ শুরু হয় এই সময় কিছু মুসল্লি ওযুখানায় থাকে, জোরে কান্না থাকে না? থাকে না? পুরো জামাত ধরার জন্য খুব ব্যস্ত। কেউ হাত ধরছে, কেউ পা ধরছে, কেউ কুলি করছে। পা ধোয়া হইলো কি হইলো না সেদিকে হুঁশ নাই। আরে জামাত ধরতে হবে। কথা ঠিক না বেঠিক? টেপের নিচে পা লাগাই দিয়ে ওপরে ধোয়া হয়ে গেল, পিছনে গুড়ালির নিচে উপরে শুকনো, ও পা ধোয়া হয় নাই। কথা ঠিক না বেঠিক? অথচ গুড়ালি পর্যন্ত ধোয়া হলো, ফরজ ছিল, না ধুই চলে গেল, জামাত ধরতে হবে। এখন মসজিদে যেই দেখি ইমাম রুকুতে চলে গেছে। বলুন তো দেখি, যেই মুসল্লি ওযুখানার থেকে ওযু করে দৌড়ায়া মসজিদে গেল, ইমাম সাহেবকে রুকুতে পাইলো, ও যে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়। কথা ঠিক না বেঠিক? ইমাম সাহেব যখন সিজদায় যায়, ও আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়। কথা ঠিক না বেঠিক? ইমামকে যেখানে পাই ওই জায়গায় যেয়ে অংশগ্রহণ করে। এখন আপনারা জবান ছেড়ে বলেন তো, যদি বুঝে থাকেন এই লোকটার কি ছুটে গেল? কি সেটা? সবাই কি বুঝতেছেন? এই যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, এটা তাকবীরে তাহরিমা ফরজ। নামাজ স্টার্ট হলো, আপনি নামাজে প্রবেশ করলেন, কিন্তু জামাত শুরু হয়ে যাওয়ার কারণে আপনি শুরুর থেকে অংশগ্রহণ করতে পারেন নাই। ইমাম রুকুতে চলে গেছে, আপনি পরে যে শামিল হলেন, আপনি কিন্তু তাকবীরে তাহরিমা না বলেই আল্লাহু আকবার বলেই যে সোজা রুকুতে চলে গেলেন। কথা ঠিক না বেঠিক? ছুটে গেল তাকবীরে তাহরিমা। বলুন তো দেখি, এরকম ভুল আমাদের সমাজে মুসল্লিদের হয় না? হয় না? আর জোরে কান্না হয় না? হয় না? যদি মাসালা জানা না থাকে, সারা জীবন এইরকম ভুল করে নামাজ পড়েছেন, আপনার নামাজ হয় নাই। আজকে আপনার নামাজ শুদ্ধ হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মাসালা শেখা গেল। কথা ঠিক না বেঠিক? আর পরে করবেন, মনে করে রাখেন, আমি যখন সুযোগ দেব। আরেকটা মাসালা বলি, নামাজ না হওয়ার। আচ্ছা বলুন তো দেখি, এই যে আমি ওয়াজ করছি সুর দিয়ে, যদি সারা রাত ওয়াজ করি, এই সারা রাত ওয়াজ শোনার গুরুত্বটা বেশি, নাকি আপনার নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে মাসালা শিখলে এটার গুরুত্ব বেশি? জবান ছেড়ে বলেন, নামাজ শুদ্ধ হওয়ার গুরুত্ব বেশি। কথা ঠিক না বেঠিক? আরেকটা মাসালা বলি, বলবো? আমাদের দেশে অনেক যুবকরা ন্যাংটা হয়ে নামাজ পড়ে। অনেকে আশ্চর্য হয়ে গেছে, আরে ল্যাংটা হয়ে নামাজ পড়ে নাকি? হ্যাঁ, ল্যাংটা হয়ে নামাজ পড়ে। একদম সাল্লাল্লাহ বেরিয়ে যায়, নামাজ পড়ে সাল্লাল্লাহ আকলা করে থুই। কথা ঠিক না বেঠিক? কিছু যুবক আছে, এখন বয়স্ক মানুষও পড়তেছে, ট্রাউজার অথবা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে। জোরে কেন আছে না নাই? আচ্ছা, এর আগে বলেন তো দেখি, পুরুষের সতর কতটুকু কেমন জানা আছে দেখি? পুরুষের সতর, যেই অঙ্গটা ঢেকে রাখা ফরজ। এই শোনেন, পুরুষের নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ।
আবার শোনেন, নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। যেই অঙ্গ ঢেকে রাখা ফরজ, ওই অঙ্গ যদি এক চুল পরিমাণ আগলা হয়ে যায় নামাজের ভিতরে নামাজ হয় না। আবার শোনেন, যেই অঙ্গ ঢেকে রাখা ফরজ, ওই অঙ্গ যদি নামাজের ভিতরে এক চুল পরিমাণ, 1 ইঞ্চি না, 1 বিঘাত না, 4 আঙুল না, এক চুল পরিমাণ যদি আগলা হয়ে যায় তাহলে নামাজ ফাসাদ হয়ে যাবে, নামাজ হবে না। এখন পুরুষের সতর হলো নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, কথা কি ক্লিয়ার? আর মহিলাদের সতর হলো মাথার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত। এর জন্য দেখবেন মেয়েরা নামাজ পড়ার সময় গোটা শরীরটা ঢেকে নেয়। ওরা যে ওপরে একটা পর্দা দেয়, ওই পর্দা দিলে হাতটা সব ঢেকে যায়, ওরা জড়সড় হয়ে নামাজ পড়ে, কথা ঠিক না বেঠিক? আর যারা মাসআলা জানে না, ওরা যেন তেন পড়ে, ওদের মাসলা জানানোর দরকার। আমি নামাজ পড়ছি কিন্তু আমার নামাজ হচ্ছে না। এখন আসেন, আমার সতর হলো নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা ঢেকে রাখা ফরজ। কিন্তু আমার অনেক যুবক ছেলেরা আছে, আমার কলিজার টুকরা সন্তানরা, বাবারা কষ্ট নিস না, শুধু মাসালা জানানোর জন্য বলছি। ওরা দেখবে যখন নামাজে দাঁড়ায়, কেরাত পড়লো, রুকুতে গেল, রুকুতে যাওয়ার সাথে সাথে গেঞ্জিটা উপরের দিকে টান দেয় আর প্যান্টটা নিচের দিকে টান দেয়, মাঝখানে বর্ডার, ও জায়গাটা কি হয়ে যায়, এই যে বর্ডার, এখান থেকে গেঞ্জি উপরে উঠে গেল আর প্যান্টটা নিচে নেমে গেল। পেছনের দিকে তাকিয়ে দেখবেন পাশার খাল বিল লাট বল্টু যা আছে সব আগলা হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? আরো জোরে কান না ঠিক না বেঠিক? আমার উপজেলা মসজিদে জোহরের নামাজ পড়ছি, আমার আগে একটা যুবক ছেলে নামাজ পড়তেছে, তো ওর ওই পাশা বেড়ায় যাচ্ছে বারবার। আর আমি ফরজ পড়ার পরে সুন্নত পড়বো আমার সামনে, এখন ওর পাশা দেখবো না, নামাজ পড়বো আমি। সুবহানাল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ বলেন। হাসার জন্য বলছি না, আমি হাসার জন্য মাসালা। এখন আমি নামাজ না পড়ে বসে আছি, ওই ছেলেটাকে আমি সতর্ক করব, তাই আমি সুন্নতের নিয়ত না করে দাঁড়িয়ে আছি। যখন ও সালাম ফেরালো, আমি ওরে বললাম, বাবা থাম, তুই বাড়ি যা। কে? আমি তোর নামাজ হচ্ছে না, তুই বাড়ি যেয়ে জামা কাপড় পাল্টাই। কি কন হুজুর, আমি নামাজ কি, আমার ভুল হয়েছে কি? আমি বললাম, তুই ন্যাংটা হয়ে নামাজ পড়তেছিস, তুই নামাজ পড়তেছিস, তোর পাশার লাট বল্টু সব বেরিয়ে যাচ্ছে, সব দেখে ফেলাচ্ছে মানুষ। ন্যাংটা হয়ে নামাজ পড়লে নামাজ হয় না। আমি যে কথাটা বললাম ন্যাংটা হয়ে নামাজ পড়ে, কথাটা মিথ্যা না সত্য? আরো জোরে কান না মিথ্যা না সত্য? এরকম ঘটনা আমাদের মসজিদে হয় না, হয় না? আরে জোরে কান্না হয় না, হয় না? যুবক নামাজ পড়ছে কিন্তু পাশা বের করে নামাজ পড়তেছে, ন্যাংটা হয়ে নামাজ পড়ছে, নামাজ হচ্ছে না, ও জানে না, তাই ও পাশা ঢেকেনি। যদি জানতো তাহলে ওই পোশাক পরে নামাজ পড়তো না, অবশ্যই সে ঢেকার ব্যবস্থা করে আসতো, কথা ঠিক না বেঠিক? এই অবস্থায় যারা সারা জীবন নামাজ পড়েছেন, ওর নামাজ হয় নাই, ওই নামাজগুলো নতুন করে কাজা করা লাগবে, কথা ঠিক না বেঠিক? আমার বিশ্বাস, যদি বুঝে থাকেন, আপনারা যদি আকলমান জ্ঞানী হয়ে থাকেন, যে দুইটা মাসআলা শিখলেন, এই মাসালার মূল্য দেওয়া যাবে না, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, দরকার আছে না নাই? এবার আসেন, আমি যেই কথা বলতে যাই পর্যন্ত আসলাম, নামাজের দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলছি, কান ধরে বললাম, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, স্বীকার করে নিলাম। এরপরে কেরাত শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম 3টা আয়াতের ভিতরে আমরা আল্লাহকে ভূয়সী প্রশংসা করেছি। বাংলা কথা হলো আল্লাহকে পাম দিলাম। আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহরে প্রশংসা করে আবার বলছি, আল্লাহ আমরা তোমার গোলাম, আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো সামনে খয়রাতের হাত পাতি না। তোমাকে রব মানি, তোমাকে বড় মানি, তোমার কাছে সাহায্য চাই। বলুন তো, যেই মানুষটা নামাজে দাঁড়ায়া নিজের কান ধরে স্বীকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। এরপরে সূরা ফাতিহার ভিতরে বুকে হাত দিয়ে বলছে, আমরা তোমার গোলাম আর তোমার কাছে সাহায্য চাই, এই পৃথিবীতে আমরা কাউকে রব মানি না। এই লোকটা মসজিদ থেকে বের হয়ে আসার পরে দেখবেন কেউ নাঙ্গল নিয়ে দৌড়ায়, কেউ নৌকার গোলের মধ্যে লাফ দেয়, আবার কেউ ধানের শেষ নিয়ে দৌড়ায়, বিভিন্ন তন্ত্র মন্ত্রে বিশ্বাসী, কেউ মাজারে সিজদা দেয়, কেউ নেতারে রব মানে, কেউ চাকরিকে রব মানে, কেউ ব্যবসাকে রব মানে, কেউ দলকে রব মানে,
কেউ এমপিকে রব মানে, বিভিন্ন জায়গায় মাথা নত করে ফেলে। ও যে মসজিদ আল্লাহকে বড় বলেছে, আল্লাহর রুবুবিয়্যাত স্বীকার করে এসেছে, আসার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে বান্দা আল্লাহকে ভুলে বিভিন্ন তন্ত্র মন্ত্রকে রব বানায় ফেলে দেয়। আরো জোরে বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আজকে যারা মুসল্লি হয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, সমর্থবান ব্যক্তিরা হজ করেছেন, যাকাত দেন প্রত্যেক বছরে, কিন্তু আল্লাহকে প্রকৃত রব মানতে পারেন নাই, আমি তাদের পায়ে হাত দিয়ে বলে যাব, আপনার নামাজ হয় না, রোজা হয় না, হজ হয় না, যাকাত হয় না, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক না মানবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর জোরে বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? বর্তমান বাংলাদেশ ইমাম সাহেবরা চাকরি করে মসজিদ কমিটির গোলামি করে মেম্বারে বসে হক কথা বলতে পারে না। হক কথা বললে ওনার চাকরি থাকবে না বলে, যেহেতু মসজিদের সভাপতি পাওয়ার পার্টির নেতা, যদি হক কথা বলে চাকরি চলে যাবে, উনিও এক ধরনের গোলামি করে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আমরা ইমাম সাহেবদের মুখে নামাজ ভাঙার কারণ শুনি, আমরা ইমাম সাহেবদের কাছে রোজা ভাঙার কারণ শুনি, ইমাম সাহেবদের কাছে ওযু ভাঙার কারণ শুনি। আজ পর্যন্ত কোন ইমাম সাহেবকে বলতে শোনেন নাই ইমান ভাঙার কারণ কি? কথা বলে ঠিক, বললেও ঠিক, না বললেও ঠিক। ইমান ভাঙার কারণ আগে জানার দরকার। কথা ঠিক না ঠিক? ইমান হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি মজবুত না হয়, ওর উপরে যত তালা চাপাবেন ও তালা থাকবে না, মাটিতে শুয়ে পড়বে। কথা ঠিক না ঠিক? আপনার আমল কবুল হওয়ার জন্য আমলের দ্বার ও মাদার হলো ইমান। ইমান যদি মজবুত না হয় দোস্ত, আপনার জীবনের সব আমল বরবাদ। কথা ঠিক না ঠিক? আমি কি আপনাদের কষ্ট দিলাম ভাই কথা বলে? ইমান ভাঙার কারণ জানার দরকার আছে না নাই? সূরা মুলকের তাফসীর পড়বেন, আল্লাহ প্রথম আয়াতের মধ্যে বলে দিয়েছেন ঈমান ভাঙার কারণ হলো যারা আল্লাহ সার্বভৌম বিশ্বাস করে না, ওদের ঈমান নাই, ওরা নামাজ রোজা যাই করুক আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে কান না কে? মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমি মাথা নত করেছি আল্লাহর সামনে, যদি আমার শরীর থেকে কল্লা আলাদা হয়ে যায় তাহলে কোন শক্তির সামনে মাথা নত করব না, করব না, করব না। কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা? আমার চাকরি চলে যেতে পারে, আমার রিজিক বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমি গোলামি করতে প্রস্তুত নয়। একবার গোলামি স্বীকার করেছি আল্লাহর, আল্লাহ ব্যতীত আর কাউকে রব মানতে রাজি নয় আমি। কথা ঠিক না বেঠিক? পারবেন ইনশাআল্লাহ? যদি এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেন তাহলে বলবেন গওহরী সাহেব যা বলে গেল আমাদের প্রয়োজনীয় কথাই বলেছে। আর যদি আপনার মধ্যে অন্য কোনো তন্ত্র মন্ত্রের মহব্বত থাকে তাহলে আমার এই কথাটা আপনার কাছে বিষের মতো মনে হবে। কথা ঠিক না বেঠিক? ও ভাই, আপনারা মাছ ধরা দেখেছেন? একটু কথা বলেন। মাছ ধরা দেখেছেন? আমরা ছোটবেলায় মাছ ধরেছি, এই যে ছিপ দিয়ে, খেপলা জাল দিয়ে, তারপরে যে সিটকি দিয়ে বিভিন্ন কায়দায় মাছ ধরে। কথা ঠিক? আরে জোরে কান না। এরপরে নদী খাল বিল এলাকার মানুষ যারা, ওদের মাছ ধরার কায়দা আবার আলাদা। ওরা সে নৌকা বা ডিঙে নিয়ে খালের মধ্যে চলে যায়। আমাদের এলাকার মানুষ তো নৌকা ডিঙে চেনে কম, নদী বন্দরের মানুষ ভালো চেনে নৌকা ডিঙে। ডিঙে মানে ওই যে তাল গাছ দিয়ে বানাই, ওটা ওরে কয় ডিঙে। আর হচ্ছে গিয়ে ডুঙা, আর ডিঙে ডুঙা ধরল। এখন দেখবেন জেলে যারা প্রকৃত মাছ ধরে, ওরা মাছ ধরার আগে খাবার দেয়, দামি দামি আদার বানায়, বিভিন্ন জিনিস দিয়ে একটা স্বাদের খাবার বানায় যেটা মাছ খুব পছন্দ করে। আর ওই খাবারের ঘ্রাণে মাছ ছুটে চলে আসে। কথা ঠিক না বেঠিক? এখন চার জি চাচা চার, এখন ওই জেলে চার ফেলেছে আর কি পানিতে। তো চার দেওয়ার সাথে সাথে মাছ, তো বড় মাছ যে লোক মাছ ধরবে ওর তো টার্গেট রুই কাতলা বড়টা ধরা আর কি, কিন্তু চার দেওয়ার সাথে সাথে দেখবে চুইনুপুটি ওপরে এসে ঘোরাঘুরি করে। যেরকম আছে এখন ওই যে চুইনুপুটি ঘষছে, আপনি তো চুইনুপুটি ধরবেন না? ধরবেন? কথা কর না। এখন ওই চুনোপুটি ঘষছে, মাঝে মধ্যে রুই কাতলা ভুক করে মাথা তোলে, দেখবেন ভুক করে মাথা তোলে। যখন ওই রুই কাতলা ভুক করে মাথা তোলে তখন ওই চুনোপুটি ওয়াজ করে, মে ভাই খবরদার, এই মালিক বলো খুব চালাক, ধরবে তোর ধরার জন্য এসেছে, খবরদার ওই যে বড়শি ফেলিস ওই বড়শিতে মুখ দিস নে, যদি বড়শিতে মুখ দিস তাহলে ওই বড়শিকে তোর গলায় বাঁধবে।
যত টানবে তত গলায় বাঁধবে। এরপরে এই লোক টান দিয়ে ডেঙায় তুলবে, ডেঙায় তুলে বাড়ি নিয়ে গিয়ে বউর কাছে দেবে, বউ বটি দিয়ে চাকা চাকা করে কাটবে। এরপরে রাত্রে তেল দিয়ে ভাজবে, ছ্যাঁত ছ্যাঁত করে আওয়াজ হবে, সুবহানাল্লাহ, ছ্যাঁত ছ্যাঁত করে আওয়াজ হবে। এরপরে স্বামী স্ত্রী ছেলে মেয়ে মজাই মজাই খাবে, খেয়ে আগামীকাল সোজা করে জাহান্নামে পৌঁছায় দেবে, বাথরুম সোজা জাহান্নাম। এই চুনোপুটির ওয়াজও পছন্দ হয় না, ও ভুক করে মাথা তোলে দেখে যে বউ আছে কিনা, বটি আছে কিনা, ছ্যাঁত ছ্যাঁত আওয়াজ হচ্ছে কিনা। হ্যাঁ, এই দেখা ধরে ভুক করে মাথা তোলে, তুলি দেখে খোলা আকাশ, ফাঁকা ময়দান, কিচ্ছু নাই। ও নিচে যাইয়ে এখনো এদিক চুনোপুটিরে গরম দেয়, শয়তান, এই দামি দামি খাবার খাতে দিবা না, ওয়াজ করতেছো, একদম থাপড়ায় দাঁত করে ফেলাই দেবো। চুনোপুটে যখন এই গরম দেয়, ওর কি আর ওয়াজ চলে? আপনার চৌগাছা থানার ওসি সাহেব যদি বলে এই মাহফিল বন্ধ, আর হবে? কথা কয় না, না বললে ও সে বললি মাহফিল শেষ। অথবা টিওনার সাহেব প্রতিনিধি পাঠাইছে, হুজুর স্টপ, ব্রেস্ট, ওয়াজ আর হবে না। আর হবে বলেন? এখনো রুই কাতলাই ওয়াজ করতেছে, চুইনুপুটির কার ওয়াজ, তোর থাপলে দাঁত ফেলাই দেবো। চুইনুপুটি কয় তুই যা পারিস কর, যা, আমার বলার দরকার, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব বলার, আমি বলি দিলাম, তুই মানবি মান, না মানবি না মান। চুইনুপুটি থেমে গেছে, ওয়াজ বন্ধ হয়ে গেছে। রুই কাতলা ওই গরম দিয়ে যেই বর্ষি দিতেছে মুখ। আচ্ছা বলেন তো, বর্ষিতে মুখ দেওয়ার সাথে সাথে এখন টান দেবে না দেবে না? গলায় বাজছে না বাজছে না? ও যত নড়াচড়া করবে তত টান দিয়ে ডাঙায় তুলছে। এই দেখেন নৌকার গোলের মধ্যে কিন্তু কিছু পানি থাকে, ছলছল পানি থাকে, দেখেছেন আপনারা যারা নৌকা চড়েছেন? ছলছল, হ্যাঁ, ছলছল পানি থাকে। এখন ওই টান দিয়ে ডাঙায় তুলছে, তুলে মাছটা ধরি ওই নৌকার গোলের মধ্যে ফেলেছে। শুকনো ডাঙায় যদি ফেলেন দেখবেন মাছটা ছাড়া পাওয়ার সাথে সাথে একটা দৌড় দেয়, জোর একটা দৌড় মারে, দৌড় দিয়ে দেখে যে পানি নাই, শুকনো ডাঙা, মাথা বাঁধাই দিয়ে এবার ন্যাজ নাড়ায়, আছে কথা খায় না। তো ওই লোক জেলে বর্ষার থেকে মাছটা ছড়িয়ে গোলের মধ্যে ফেলেছে, একটা টান দিছে, জোরে দৌড় দিয়েছে, পালাবে আর কি, এই আজাব থেকে পালাবে, আজরাইলের হাত থেকে। টান দিয়ে দৌড় দিয়েছে, দিয়ে দেয় শুকনো ডাঙা, নৌকার কাঠ আর পানি নাই। এখন এই কাঠের সাথে মাথা বাঁধাই দিয়ে ন্যাজ নাড়াচ্ছে, মানে তওবা করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা কন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আস্তাগফিরুল্লাহ পড়তেছে। আচ্ছা বলেন তো দেখি, এখন কি আস্তাগফিরুল্লাহ বলে কোনো লাভ আছে? আর জোরে কোন লাভ আছে? ওই আস্তাগফিরুল্লাহ পড়ার আগে ওই চুইনুপুটি যে ওয়াজ করছিল, ওই ওয়াজ শোনার দরকার ছিল। দোস্ত, মিয়া ভাই, বড় ভাই, খবরদার খাইস নে, বলো সামনে কিয়ামত আছে। কথা ঠিক না বেঠি? এখন নেয়াজ নড়াচ্ছে, মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি ভুল না করলাম, আগে তো জানতাম তাহলে এ কাজ করতাম না। কথা ঠিক না বেঠি? এখন রাত্রে বাড়ি নিয়ে যাবে, তেলে ভাজবে, সাত সাত করে স্বামী স্ত্রী খাইয়ে আগামীকাল বাথরুমে পৌঁছায় দেবে, পায়খানা আর কি, জাহান্নাম। কথা ঠিক না বেঠি? আজকে যারা দুনিয়ার রঙিন স্বপ্ন দেখছো, ধরাকে সরা জ্ঞান করছো না, আলেম ওলামার মূল্যায়ন করছো না, হুজুর দেখলি নাক ছিটকাও, ইসলাম ধর্ম তোমার কাছে মূল্যহীন, ইসলামকে মূল্য দিচ্ছ না, আমি তাদের পায়ে হাত রেখে বলছি, আমি চুনোপুটি মাওলানা গওহরী সাহেব চুনোপুটি হিসাবে ওয়াজ করে গেলাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। যদি মানেন তাহলে জান্নাতে যাবেন, আর যদি না মানেন সোজা জাহান্নাম, বাথরুম পর্যন্ত আপনারে পৌঁছায় দেবে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? সুতরাং মানতে হলে নির্ভেজাল ঈমান নিয়ে তারপরে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক আমার ভাইরা? মুসলমান ভাইরা রে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু শাওয়াল মাস চলছে, নমরুদের বিশাল অগ্নিকুণ্ড, ৮০,০০০ যুবক সেট করেছে কাঠ জোগাড় করার জন্য। নমরুদ ৮০,০০০ কাষ্ঠ জোগাড় করে আমার ভাইরা বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো। মুফাসসিররা লিখেছেন আগুনের লেলিহান আকাশ চুম্বি, ওপর দিয়ে পাখি উড়ে যাওয়ার কায়দা নাই। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলে, ইব্রাহিম রে, তোমার বাবা আমার মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমি তাকে বড় ভালোবাসি, মহব্বত করি, সুতরাং তোমাকে আমি 1 বছর টাইম দিলাম। 1 বছর চিন্তা ভাবনা করে দেখো, যদি তুমি আমাকে রব মেনে নাও তাহলে আর এই আগুনে তোমাকে পড়তে হবে না, আর যদি আমাকে রব না মানো তাহলে এখনই তোমাকে আমি এই আগুনের মধ্যে ফেলে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু নবুয়তি ঈমান, উনি বললেন তোমাকে ভাববার মতো কিছু নাই, তুমি যে কিছুই পারো না, কোনো শক্তি তোমার নাই, তোমাকে রব মানি না, এটা বলার জন্য আমার ভাবা চিন্তা করা লাগবে না। তুমি বলো দেখি, আমার আল্লাহ হায়াত মউত দেয়,
ভাই তুমি হায়াত মওতের দিতে পারো কিনা? নমরুদ বলে এটা আমি দিতে পারি। জেলখানা থেকে দুইটা কয়েদি নিয়ে এসেছে, একজন বেকসুর খালাস আর একজনের ফাঁসি। এই দুইটা লোকের ভিতরে একটাকে ফাঁসি দিয়ে দিল, একটাকে খালাস দিয়ে দিল। নমরুদ বলে ইব্রাহিম রে, এই দেখো এই লোকটার যে কোনো একটাকে আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু মানলাম না, আমি ছেড়ে দিলাম। এই লোকটা বেকসুর খালাস ছিল, তাকে হত্যা করে ফেললাম, সে আজকে মুক্ত হয়ে যাবে, কিন্তু তাকে আমি মেরে ফেলেছি, সুতরাং আমাকে রব মেনে নাও। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই শয়তানরে এই প্রশ্ন দিয়ে সোজা করা যাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহর আরেকটা ক্ষমতা আছে, সেটা হলো আমার আল্লাহ প্রতিদিন পূব দিগন্ত থেকে সূর্যোদয় করেন আর বিকাল বেলা পশ্চিম দিকে অস্তমিত যায়। তুমি যদি রব হয়ে থাকো তাহলে একদিন দেখাও তো, আমি পূব আকাশে সূর্যোদয় হতে দেব না, পশ্চিম আকাশে উদয় করব। পশ্চিম আকাশে যদি সূর্য তুলতে পারো তাহলে আমি মেনে নেব তুমি আমার রব, আমি ওই রবের উপাসনা করব না। মুসলমান ভাইরা রে আমার, নমরুদ আবার হাওয়া হাসমত হয়ে গেল। কালামে পাকের শব্দ ফাবুহিত আল্লাযীনা কাফার, ওরা নিশ্চয় হয়ে গেল, জবাব দিতে পারলো না। এবার বজ্র কণ্ঠে বলল হে দেশের জনগণ, ইব্রাহিমের সঙ্গে আর কোনো আলোচনা হবে না, তোমরা তোমাদের খোদার সাহায্য করবার জন্য এখনই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দাও। মুসলমান ভাইরা রে আমার, বিশাল সড়ক বানানো হয়েছে, আকাশের উপর দিয়ে পাখি যেতে পারে না, 3 মাইল দূর থেকে ওনাকে আগুনে নিক্ষেপ করবে, আশেপাশে কোনো মানুষ যাইতে পারে না, বিশাল অগ্নিকুণ্ড। আমার ভাইরা, চড়কের উপরে বসানো হয়েছে, 70,000 যুবকরে লাগায় দেওয়া হয়েছে চড়ক ঘোরানোর জন্য। ওরা চড়ক ঘোরায়া ঘোরায়া ছেড়ে দেয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে পারে না। লা ইলাহা, সবাই জিকির লা ইলাহা আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ভাই আমার নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আমি বলেছিলাম 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে, আমি কি শেষ করে দেব? আমি যেই কথাটা বলছি এই কথাটা আমাদের সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। সামনে যেই কথাটা আসছে খুব প্রয়োজন, বলবো? যদি সবাই বলছেন বলবো? আলহামদুলিল্লাহ, বসুন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কে বসায়া 70,000 যুবক চড়ক ঘুরাইতেছে, ঘুরায়া ঘুরায়া চড়ক ছেড়ে দেয়, কিন্তু ইব্রাহিম আগুনে পড়ে না। নমরুদ মহা টেনশনে পড়ে গেল, বিষয়টা কি? এত টাকা পয়সা খরচ করলাম, এত কেরোসিন তেল, এত কাষ্ঠ জোগাড় করলাম, কিন্তু আমার উদ্দেশ্য হাসিল হচ্ছে না। টেনশন নিয়ে মাথা নিচু করে নমরুদ বসে আছে। এই সময় মিস্টার ইবলিস, আমার ভাইরা, সুন্দর পাগড়ি পরে লম্বা জামা গায়ে দিয়ে নমরুদের কাছে হাজির হয়েছে। মিস্টার ইবলিস বলে নমরুদ রে, যেই পদ্ধতি অবলম্বন করেছো ইব্রাহিমকে আগুনে ফেলার জন্যে, আমি তোমাকে কাগজে লিখে দিতে পারি, কিয়ামত পর্যন্ত চড়ক ঘোরাবা, কিয়ামতের পরের দিনও ইব্রাহিমকে আগুনে ফেলা সম্ভব নয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর জোরে কান আল্লাহু আকবার। কই স্যার সমস্যা কোথায়? কই সমস্যা হলো ইব্রাহিম যেই রবের উপাসনা করে সেই রবের একদল ফেরেশতা আছে। এই ফেরেশতাদের মধ্যে 2 জন ফেরেশতা নিয়োগ দেওয়া হয়েছে এই চড়কটাকে হেফাজত করার জন্য। ইব্রাহিমের খোদার ফেরেশতা জিবরাইল আর ইসরাফিল, এই 2 জন ফেরেশতা ইব্রাহিমকে চড়কের উপরে ধরে আছে। যতদিন পর্যন্ত জিবরিল থাকবে অতদিন পর্যন্ত তুমি ইব্রাহিমকে এই আগুনের মধ্যে ফেলতে পারবে না। নমরুদ বলে তাহলে আমার দেশের সোলজারদেরকে পাঠিয়ে দিই, এরা তীর ধনুকের মাধ্যমে, তলোয়ারের মাধ্যমে ইব্রাহিমের খোদার ফেরেশতাদেরকে হত্যা করে ফেলবে। শয়তান বলছে
জিবরিলের কাছে তীর ধনুকের কোনো কাজে আসে না, ঢাল তরোয়াল লাগে না, এত ক্ষমতা জিবরিলের। জিবরিল যদি ইচ্ছা করে গোটা জমিনটাকে তার পাখায় উঠায়া নিয়া আসমানে তুলে আবার জমিনটাকে উল্টায় দিতে পারে। এই ক্ষমতা তার রব জিবরাইল ফেরেশতাকে দান করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কই হুজুর তাহলে এখন কি করব, আমি এত টাকা খরচ করেছি, আমার খোদার মান সম্মান যায়, একটা কাজ যদি করতে পারিস তাহলে তুই সফল হবি। কই স্যার কি কাজ? কই কাজটা হলো তোর দেশের সব থেকে সুন্দরী 40 যুবতী মেয়েকে নিয়ে আয় আর 40 যুবক ছেলেকে নিয়ে আয়, এই জায়গায় ওদের উলঙ্গ করে ওদেরকে জিনা ব্যভিচার করতে বল, নাচ গান করতে বল। দেখবি এই যুবতী মেয়েরা যখনই কাপড় খুলে নাচ গান করবে, দেহ ব্যবসা করবে, তখন লজ্জায় জিব্রাইল আর ইসরাফিল চলে যাবে, ওরা এই সমস্ত অশ্লীলতা দেখতে পারে না। কথা বলেন না নাউজুবিল্লাহ? আরে জোরে কেন নাউজুবিল্লাহ? আমাদের দেশে অনেক অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানগুলি যুবতী মেয়েদের দিয়ে উদ্বোধন করা হয়। এই যে পহেলা বৈশাখ এসে হয়ে বৈশাখ, এই বৈশাখে বরণ করেছে পান্তা পাতার ইলিশ দিয়ে, রাস্তায় রেলি বের করেছে, মিছিলের অগ্রভাগে যুবতী মেয়েদেরকে দাঁড় করায় দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? শুনে রাখেন, যুবতী মেয়েরা অশ্লীল পোশাক পরে যেই মজলিসে যায়, ওই মজলিসে আল্লাহর রহমতের ফেরেশতারা থাকে না। সুতরাং আপনি রহমত পাবেন কি করে? রহমতের আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? যে দেশের মুসলমানেরা বছর উদযাপন করে পান্তা ভাত আর ইলিশ দিয়ে, ওই দেশের জনগণ সরকারের কাছে দামি খাবার চাই, কুরমা পোলাও চাই। কথা ঠিক না বেঠিক? আর জোরে কান না। আমরা আমাদের মুরব্বীদের মুখে শুনেছি, আপনারা শুনেছেন কিনা জানি না, যখন কোনো সন্তান বাড়ির থেকে বের হয়ে কোনো জায়গায় সফরে যায়, তো সন্তান যদি না খেয়ে যায় তো মা জাতি দেয় না। কথা ঠিক না বেঠিক? কথা কয় না কেন? জাতি দেয় না। কয় বাবা তুই না খেয়ে যাস নি, যদি বাড়ির থেকে বের হইস না খেয়ে, তাহলে তোর সারাদিন কপালে না খাওয়া জ্বলবে, কেউ তোরে ভাত দেবে না। কথা ঠিক না বেঠিক? আমি বাইরে লেখাপড়া করেছি, এরকম ঘটনা আমার জীবনে অনেক ঘটেছে। মা কয় খোকা তুই যাসনি, তুই যদি না খেয়ে যাস বাবা তো সারাদিন কপালে ভাত জড়বে না, সারাদিন না খেয়ে থাকা লাগবে না, তুই থাম একটু, আমি ব্যবস্থা করি। আমি বললাম মা থামার দরকার নেই, তুই পান্তা ফান্তা যা আছে ওই দাও, পান্তা ভাত খেয়েই যাই, হলেই হবে। না 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 না, তোরা পান্তা ভাত দেবো না, যদি পান্তা ভাত দিই তাহলে সারাদিন তোর কপালে পান্তা ভাত জড়বে না, তুই একটু দেরি কর, আমি একটু ভাত চড়াই দিচ্ছি, একটু আলু ভর্তা, একটু ডাল দিয়ে অন্তত ভর্তা ভাত খেয়ে যা, একেবারে পানি পান্তা খেয়ে যাসনি। কথা ঠিক না বেটি? মুসলমান তুমি বছরে শুরু করলে পান্তা ভাত আর পচা ইলিশ দিয়ে, আর হাসিনা খালেদার কাছে চাচ্ছ আমাদের ভালো খাবার দাও, কুরমা পোলাও দাও, তাই কি হয়? তুই সারাদিন বছরের শুরুতে জাত উদ্বোধন করেছিস, তোর কপালে ওই জুটবে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? আরে জোরে না ঠিক না বেঠিক? ওর থেকে ভালো আশা করা যায় না, অন্তত বছর উদ্বোধনটা ভালো খাবার দিয়ে করার দরকার ছিল। আরো জোরে কন। আচ্ছা আপনারা বলেন, পহেলা বৈশাখ কি আমাদের? মুসলমান যদি হয়ে থাকেন জবান ছেড়ে জবাব দেন, পহেলা বৈশাখ কি আমাদের? তো পহেলা বৈশাখ পান্তা ভাত দিয়ে উদ্বোধন করবেন কেন? কারণ কোরআন তেলাওয়াত উদ্বোধন করা যায় না, 2 রাকাত নামাজ উদ্বোধন করা যায় না, বাড়ি গোশত মাছ উদ্বোধন করা যায় না, এটা পান্তা ভাত আর পচা ইলিশ খেতে হবে কেন? কথা ঠিক না বেটি? এক পিস ইলিশ মাছের দাম 30 টাকা, ওই ইলিশ মাছ 1000 টাকায় বিক্রি হয়। কথা ঠিক না বেটি? জামাই শাশুড়ির জন্য 1 প্লেট পান্তা ভাত আর পচা ইলিশ নিয়ে এসছে, 1000 টাকা দিয়ে কিনে। এই সে কচ্ছে মা তোমার জন্য 1 পিস পান্তা পচা মানে ইলিশ মাছ আর পান্তা ভাত নিয়ে এসছি, জানো রমনা বট বলে বিক্রি আছে 1000 টাকা দাম। শাশুড়ি কচ্ছে ওরে শালা শয়তান, তোর জন্য বাড়ি আসলে কত কিছু ব্যবহার করি, কোথায় গোশ পাবো, ছাগলের গোশ খাবে আমার জামাই, ওরে পোলট্রি মুরগি দেওয়া যাবে না, ওরে হাসে গরুর গোশ দেওয়া যাবে না, অ্যালার্জি হবে, জামাই ছাগলের গোশ তুই খাওয়ার জন্য চিন্তা ভাবনা করি, আমি এত যত্ন করি, আর তুই 1000 টাকা খরচ করি তুই হচ্ছে কি পান্তা ভাত আর পচা ইলিশ কিনে এসেছিস, আয় তোরে খাওয়াছে জম্মের খাওয়ান খাওয়া আজকে থেকে। শাশুড়ি বন্ধ করে দিয়েছে গোশ কিনা, মাছ কিনা বন্ধ করে দিয়েছে, প্রতি বক্তে পান্তা ভাত দেয়, প্রতি ওয়াক্তে পান্তা ভাত। জামাই চিন্তা করছে আল্লাহ আমার শাশুড়ি কত যত্ন করে আমার, এ শুরু হইলে কেন? এ শুরু পান্তা ভাত দিয়ে। একদিন শাশুড়ি জিজ্ঞাসা মা তুমি আমার এত যত্ন করো, আর এই যে পান্তা ভাত আর পচা ইলিশ যেদিন নিয়ে আসলাম ওর পর থেকে আমার যত্ন করা ছেড়ে দিয়েছে, ব্যাপারটা কি? কই তোরে আমি ভালো খাওয়াবো, তোরে পান্তা ভাত দিয়ে চুবাবো, মরলি তোরে মাটি দেবো পান্তা ভাত দিয়ে, শয়তান। কথা ঠিক না বেঠিক আমার ভাই না? তুই মরি দেখ, আমি তোর পান্তা ভাত দিয়ে কাপড় দেবো, আমি তোর মাটি চাপা দেবো পান্তা ভাত দিয়ে। পান্তা ভাত কিনেছিস 1000 টাকা দিয়ে, শয়তান তুই জায়গা খুঁজে পাস না টাকা খরচ করবার। কথা ঠিক না বেঠিক?
এখন যেই কথা বলছে শুরু হলো, 40 জন যুবক যুবতী এসে উলঙ্গ হয়ে নাচা গাওয়া শুরু করে দিল। এই কথাটা বলবো, মা বোনরা যারা পর্দার ভিতর আছেন মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটা গুরুত্বপূর্ণ। এই 40 জন যুবক যুবতী এরা যখন জিনা ব্যভিচার শুরু করলো, জিবরাইল ফেরেশতা চলে গেল কাঁদতে কাঁদতে। আল্লাহ আর হইল না, এই শয়তানরা যা শুরু করে আর থাকতে পারলাম না, চলে গেলাম। আল্লাহ কয় জিবরিল তোর এত টেনশন হচ্ছে কেন? ইব্রাহিম তো নবী আমার, কথাকার নবী কার? আর ইব্রাহিম তো নবী আমার, টেনশন হলে আমার হবে, আমার নবীর ওর আগুনে পোড়ায় মারবে, ইজ্জত গেলে আমার যাবে, আমি আমার নবীরে ঠেকাতে পারলাম না। কথাকার ঠিক না ঠিক? আমার মর্যাদা ক্ষুণ্ণ, তোর টেনশন করার দরকার নাই। কই আল্লাহ তুমি দায়িত্ব দিছিলে, তাই দায়িত্ব পালন করতে পারলাম না, তোর নবীরে আগুনে ফেলে দিচ্ছে, এই টেনশন করতে। কই তোর কোনো টেনশন করার দরকার নাই, আমি ব্যবস্থা করতে, তুই যা দিনি আমার ইব্রাহিমরে কিচ্ছু করতে পারবে না। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম কিচ্ছু করতে পারবে না। সড়ক ঘোরায়া আগুনের মধ্যে ফেলাই দিল। আগুনের মধ্যে ফেলানোর সাথে সাথে আল্লাহ আম ঘোষণা করে দিলেন সূরা আম্বিয়া, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। চিৎকার করে কান্না নারায়ে তাকবীর। आँखों दामन देख के हंगामे सहार कर दे कौमे लो तेरा ज़ेरो ज़बर आके फरमा कर दे कहरा शबादेरा तसा जाए कर दे कौमे आदेरा आके लुत्फ़ी खेशरा इज़हार कार बखोली लशनारे रागुल ज़ारे कार। अल्लाह पाक सुबहानाहु ওয়া তাআলা আগুনকে হুকুম করে দিলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে যাও। এর আগে আগুনের মধ্যে 10 জন ফেরেশতা নিযুক্ত করে রাখা হয়েছে। ওই ফেরেশতারা যুবকের রূপ ধরে আগুনের মধ্যে বসে আছে। ইব্রাহিম আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে একা হয় নাই, সঙ্গী পেয়ে গেছে তাদের সাথে গল্প করার জন্য। তাফসীরে কিতাবে লেখা আছে ছাদের ওপর থেকে নমরুদের মেয়ে দৃশ্য দেখছে। বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম 10 জন সুন্দর যুবকের সঙ্গে গল্প করছে। ও পোড়া তো দূরের কথা, ওরা গল্পে ব্যস্ত আছে, আগুনের কোনো টেনশন ওর নাই। নমরুদের মেয়ে ঝাঁপ দিয়েছে আগুনের ভিতরে, ইব্রাহিমের কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুরা বাবার ধর্ম ছেড়ে দিয়েছে। ও মুসলমানেরা, নমরুদ আগুনকে ধিক্কার দিয়ে বলে, আগুন রে 1 মাস ধরে জোগাড় করেছি, অনেক টাকা ব্যয় করেছি, অনেক কেরোসিন তেল ঢেলেছি, সামান্য একজন মানুষ ইব্রাহিমকে তুই পোড়াতে পারলি না। আগুন বলে, নমরুদ রে আমি পোড়াইতে পারি কি পারি না, যদি বিশ্বাস না হয় একবার আমার বুকে এসে দেখ, আমি তোকে শুদ্ধা তো রাজপ্রাসাদ আমি চোখের পলকে পোড়ায়া আমি ভস্ম করে দিতে পারি। কিন্তু ইব্রাহিমের একটা পশম পোড়ানোর ক্ষমতা আমার নাই। তার কারণ হলো ইব্রাহিম যেই রবের উপাসনা করে, আমি আগুন সেই রবের হুকুম অনুযায়ী চলে। রব আমার উপরে সিল মেরে দিয়েছে, আমি ইব্রাহিমের গায়ের একটা পশম পর্যন্ত পোড়াইতে পারবো না। এই জন্য একজন কবি বলেছেন, আজ ভি হো इब्राहिम का ईमान पैदा आग में भी हो सकता है गुलिस्ता पैदा। এখনো যদি পৃথিবীর মুসলমানের মধ্যে ইব্রাহিমের ঈমান পয়দা হয়ে যায়, তাদের জন্য রব্বে কাবা অগ্নিকুণ্ডকে ফুল বাগান বানায় দিতে আমার আল্লাহর মুহূর্ত সময় লাগে না। আর জোরে কন্যা ঠিক না বেঠিক আমার ভাইরা? আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ পারে। 4টা মৌলিক যে উপাদান আছে সব আমার আল্লাহর হুকুমে চলে। কথা ঠিক না বেঠিক? এখন যেই কথাটা বলা আমার উদ্দেশ্য ছিল হচ্ছে, এই যে 40 জন যুবতী মেয়ে কাপড় খুলে উলঙ্গ হয়ে অশ্লীল কাজ করলো, বলুন তো দেখি এই মেয়েগুলোর কি আর বিয়ে হবে? একটু জবান ছেড়ে বলেন, বিয়ে হবে? কেউ কি বিয়ে করবে? আপনার গ্রামে অলফারজান ধরে নেন, আপনার গ্রামে কোনো একটা মেয়ের চরিত্র খারাপ, দেখতে খুব সুন্দর, দেখতে সুন্দর, কিন্তু চরিত্র খারাপ হওয়ার কারণে মেয়েটাকে কোনো যুবক বিয়ে করতে চায় না। কেন? কোনো যুবক তার স্ত্রীর সাথে আরেকজনের অংশ পছন্দ করে না। কথা ঠিক না বেঠিক?
সবাই বলেন ঠিক না বেঠিক? যুবকদের মধ্যে এতটাই আত্মমর্যাদা আছে, এতটাই গায়রাত আছে, ও মরতে রাজি, মাগার স্ত্রীর সঙ্গে আরেকজন বয়ফ্রেন্ড পছন্দ করে না। কথা কান ঠিক? আর জোরে বলেন। এখন এই মেয়েগুলো যেহেতু প্রকাশ্যে দিবালোকে জনতার সামনে অশ্লীল কাজ করেছে, চরিত্র বিকিয়ে দিয়েছে, সতীত্ব নষ্ট করে ফেলেছে, এদের আর বিয়ে হচ্ছে না, কেউ বিয়ে করতেছে না, এরা নিরুপায় হয়ে। শোনেন, একজন মেয়ের জন্মের পরে তার অভিভাবক হয় তার পিতা, এরপরে যখন ম্যাচুরিড হয় তখন তার অভিভাবক হয় তার স্বামী, এরপরে যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন তার অভিভাবক হয় তার ছেলে। কথা কয় ঠিক না বেঠিক? এই তিনজন ব্যক্তি ব্যতীত একটা মেয়ের আর আশ্রয়ের জায়গা নাই। কথা কন ঠিক? এই জন্য প্রত্যেকটা পিতার দায়িত্ব হলো যখন মেয়ে ম্যাচুরিড হবে দেরি না করে ওকে পাত্রস্থ করে দেন, বিবাহ দিয়ে দেন। কারণ বিবাহ না দিলে যদি বয়স গড়িয়ে যায় কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। কথা কন ঠিক না বেঠিক আমার ভাইরা? যদিও আমাদের দেশে রাষ্ট্রীয় আইন হচ্ছে 18 বছর আগে দেওয়া যাবে না। 18 বছর আগে যদি কোনো মেয়ে কয়েকবার মাও হয় তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ে দেওয়া যাবে না। জোরে কন্যা ঠিক না বেঠিক? কি নোংরা আইন! 18 বছর আগে ম্যাচুরিড হয়েছে অথচ বিয়ে দেওয়া যাবে না, অথচ লাভ ম্যারেজ করলে, ভালোবাসা করলে, চরিত্র হরণ করলে কোনো সমস্যা নেই। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? এখন এই মেয়েগুলো যখন বিয়ে হচ্ছে না, ওরা নিরুপায় হয়ে বাচ্চার কাছে গেছে, বাচ্চা নামদার আমরা তো আপনার মনোরঞ্জন করার জন্য আমরা এই কাজটা করেছি, এখন তো আমরা বিপদে পড়েছি, আমাদের বিয়ে হচ্ছে না, এখন আমরা কি করব? আমরা এই বিপদ মুহূর্তে আমাদের অভিভাবক কে হবে? আমাদের থাকা পড়া বাসস্থানের ব্যবস্থা কে করবে? নমরুদ বলছে কোনো টেনশন নাই, আমি তো গোটা পৃথিবীর বাদশা, 4 জন ব্যক্তি গোটা পৃথিবী শাসন করেছেন, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের, 2 জনের একজন হলো নমরুদ। কতক্ষণ ঠিক না বেঠিক? মুসলমানদের 2 জন হলো, একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম আর একজন হলো শাহ ইস্কান্দার, কোরআনের ভাষায় জুলকারনাইন, আর কেউ কেউ বলছেন ইস্কান্দার, কেউ কেউ বলছে শাহ সেকেন্দার। এই 3 জন মানে 2 জন মুসলমান গোটা পৃথিবী শাসন করেছেন। তো নমরুদ হলো একজন, ও বলছে আমি গোটা পৃথিবীর বাদশা, তোমার মতো 40 জন মেয়ের লালন পালন করে আমার কোনো ব্যাপার হলো? টেনশন করো না, আমি তোমাদের জন্য রিলিফের কার্ড করে দেবো ইনশাআল্লাহ। রিলিফের কার্ড, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জোর হইল না যে? চরিত্র বিলিয়ে দিল, সতীত্ব নষ্ট হয়ে গেল, ইজ্জত সম্মান সব ধ্বংস। এর বিনিময়ে ছাড় দেবে কি? তোমাদের নামে রিলিফের কার্ড করে দেবো, কোনো টেনশন নাই। তো ওরা বলছে স্যার রিলিফের কার্ড তো দেবেন, দেশের আরো মেয়েরা তো রিলিফের কার্ড পাবে, ওরাও কার্ড পাবে, আমরাও পালাম, তো পার্থক্য কি হলো? আমরা যে বিশেষ কাজ করলাম আপনার খুশি করার জন্য, হাজার জনতার সামনে কাপড় খুলে ফেললাম, সতীত্ব নষ্ট করে ফেললাম, এর কোনো পার্সোনালিটি নাই? বিশেষ কোনো মূল্য পাবো না? হ্যাঁ, মূল্য তোমার অবশ্যই পাবা। সমস্ত নারীদের দেবো সিঙ্গেল, তোমাদের দেবো ডবল। সব নারীদের সিঙ্গেল, তোমাদের ডবল। তো বলছে লাইনে যখন দাঁড়াবো দেশের সব নারীরাই তো লাইনে থাকবে, তা আমরা যে ডবল এ বুঝবো কি করে? তো বলছে বোঝার জন্য আমি তোমাদের জন্য একটা বিশেষ টিপ বানাই দেবো, টিপলি বানাই দেব। তোমরা রিলিফের কার্ড নিয়ে যখন চাউল, আটা, গম নিতে যাবা তখন ওই টিপলিটা কপালে দিয়ে যাবা। তোমাদের টিপলি দেখে অফিসাররা বুঝবে এরা হলো সেই বিশেষ মাল। হে মুসলমান মা বোনেরা, পরিষ্কার করে বলি, মনে রাখবা তোমরা আজকে থেকে, তোমরা যারা মুসলমান ঘরের মা হয়ে কপালে টিপলি দিয়ে ঠোঁটে আলকাতরা মাখিয়ে রাস্তায় বের হও, তোমাদের মনে রাখতে হবে এই টিপলির ইতিহাস মুসলমানদের ইতিহাস নয়, এই টিপের ইতিহাস ইসলামের ইতিহাস নয়। টিপের ইতিহাস হলো নমরুদের ইতিহাস, ইসলাম ধ্বংসের ইতিহাস। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়ায়া মারবার জন্য যেই সমস্ত বেশ্যা মহিলারা তাদের চরিত্র নষ্ট করেছিল, সেই বেশ্যা মহিলাদের দিয়েই এই টিপের প্রচলন শুরু হয়েছে। ওরা কপালে টিপ দেয় আর প্রমাণ করে আমাদের চরিত্র
ভালো নাই, আমরা আন্তর্জাতিক মানের বেশ্যা, আমরা কপালে টিপ দিয়েছি, সব নারীর থেকে আমরা আলাদা, আমরা চরিত্রহীন, আমরা বেশ্যা, তাও সাধারণ বেশ্যা না, আন্তর্জাতিক মানের বেশ্যা। আন্তর্জাতিক বেশ্যারাই শুধুমাত্র কপালে টিপ দেয়। কথা কান ঠিক না বেঠিক আমার বন্ধুরা? আর জোরে কান না ঠিক না বেঠিক? ওদের তো চরিত্র খারাপ ছিল বলে ওরা কপালে টিপ দিয়েছে। আজকে যারা মুসলিম বিশ্বে মুসলিম নারীরা টিপ কপালে দেয়, মা আমার বোন, তুমি তো কপালে টিপ দিয়ে প্রমাণ করতে চাও, এদেশের জনগণকে দেখাতে চাও যে আমারও চরিত্র ভালো নাই, আমারও চরিত্র খারাপের জন্য আমি কপালে টিপ দিয়েছি? না, আমি কথা বলতে চাই না। আমার দেশের কোনো মায়ের চরিত্র খারাপ হতে পারে না, আমার দেশের কোনো বোনের চরিত্র খারাপ হতে পারে না। আমার দেশের মা বোনেরা শামসুল হক ফরিদপুরীকে জন্ম দিয়েছে, আমার দেশের মা বোনেরা শাইখুল হাদিসকে জন্ম দিয়েছে, আমার দেশের মা বোনেরা মুফতি আমিনীকে জন্ম দিয়েছে, আমার দেশের মা বোনেরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জন্ম দিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আমার দেশের মায়েরা হাজারো হাফেজের মা, আমার দেশের মায়েরা হাজারো আলেম, হাজারো মুফতি, হাজারো মুহাদ্দিসের মা। আমি এই মাদেরকে চরিত্রহীনা বেশ্যা বলতে পারি না। সুতরাং মা, তোমার মর্যাদা যেমন ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছে, তোমার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে আমলের মাধ্যমে, ইসলাম মানার মাধ্যমে। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? আমি আমার মায়েদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, যারা ইতিপূর্বে টিপ ব্যবহার করেছেন, আজকের এই মাহফিল থেকে শপথ গ্রহণ করুন, জীবনে যতদিন বেঁচে থাকবো এই নমরুদ থেকে যে ইতিহাস এসেছে, আমরা মুসলিমরা আর এই ইতিহাস চর্চা করব না, জীবনে আর কপালে টিপ দেব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাঝখানে একটা কথা বলে যাই, মা এই পৃথিবীতে তোমাদের দাবি, তোমাদের দায়িত্ব অনেক, সুতরাং তোমাদেরকে ভালো হতে হবে। আজকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে ছেলেদেরকে মাদক মুক্ত করা যাচ্ছে না, ছেলে মাকে খুন করছে, ছেলে বাবারে খুন করছে, মেয়ে সন্তান ঘরে রেখে পালিয়ে যাচ্ছে। এরকম ঘটনা হাজারো আমাদের সমাজে ঘটছে কি ঘটছে না? আর জোরে বলেন না, ঘটছে কি ঘটছে না? হাজারো ঘটনা ঘটছে। মা, আমি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, আজকে আমাদের সন্তানগুলো খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের সমাজের মায়েরা আজকে উদাসীন হয়ে গেছে, ইসলাম থেকে দূরে সরে চলে গেছে, আলটা মডার্ন হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেঠিক আমার ভাই না? সবাই বলেন না ঠিক না বেঠিক? আলটা মডার্ন হয়ে যাওয়ার কারণে, ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমাদের দেশের সমাজ ব্যবস্থা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কতক্ষণ ঠিক? আরে জোরে বলেন। গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি, ওই প্রোগ্রামে একজন মাস্টার, হাই স্কুলের মাস্টার আমার হাত ধরে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদছে। আমি বলছি, স্যার আপনি কাঁদতেছেন আমার হাত ধরে? আমি তো কষ্ট পাচ্ছি, আসলে ঘটনাটা খুলে বলুন না। কই মৌলানা সাহেব কি বলবো ঘটনা, আমি একজন শিক্ষক, আমি দীর্ঘদিন মাস্টারি। আরে এটা করে কেন? এটা করেন না, আর সামান্য সময়, এই সামান্য সময় আর এই ডিস্টার্ব করেন না, যেহেতু মানুষ তো বিরক্ত হয়ে যাচ্ছে। জেনারেটর চলুক, আর বন্ধ করার দরকার নেই, আর কথার লাইন কেটে যায়। লক্ষ্য করুন, উনি যখন আমি জিজ্ঞাসা করলাম কাঁদতেছেন কেন, তো উনি বলছে, আমি কাঁদছি, আমি আনন্দে কাঁদছি না, এক বুক ব্যথা নিয়ে কাঁদছি। আমি দীর্ঘদিন যাবৎ স্কুলে শিক্ষকতা করলাম, কত ছাত্র গড়লাম, কত ছাত্র তৈরি করলাম, আজকে আমি আমার সন্তানের কাছে হেরে গেছি। আমি আমার সন্তান কন্ট্রোল করতে পারি না। আমার সন্তান আমার কাছে মাদক আসক্ত সন্তান, আমার কাছে টাকা চাই ইয়াবা খাওয়ার জন্য। আমি যখন টাকা দিতে পারি না, তখন সে আমার গলায় দা ধরে, আমি বাধ্য হয়ে টাকা দিই। এইভাবে আমার পরিবারটা চলছে। হুজুর বলেন এইভাবে কতদিন চলা যায়? আমার মনটা চাচ্ছে আমি বিষ খেয়ে মারা যাই, আমার মনটা চাচ্ছে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। কিন্তু আপনাদের মুখে শুনেছি আত্মহত্যা মহাপাপ, জীবনে নামাজ কালাম যা করেছি, আত্মহত্যা করলে সব বরবাদ হয়ে যাবে। আমি আত্মহত্যা করতে পারছি না হুজুর, আমি কোথায় যাব, কোথায় শান্তি পাবো? এই কষ্ট রাখার জায়গা নাই। লোকটা আমার বুকে মাথা দিয়ে দীর্ঘ সময় কাঁদলো। আমি বললাম, বা আমি
আমি চেষ্টা করব এই বিষয়ে আজকে আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে বলতে পারলাম না, এই বিষয়টা এখন বর্তমানে আলোচনা করার খুব জরুরি। কথা বলা ঠিক না বেঠিক আমার ভাইরা? মাদকে সমাজ ছেয়ে গেছে, যুবকদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। পেপার পত্রিকা, ফেসবুক, আমরা সোশ্যাল মিডিয়া যারা চালাই তারা অহরহ দেখছি মানে সন্তান কর্তৃক মা খুন, সন্তান কর্তৃক বাবা খুন, এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? ও মা, আপনার কোল হলো প্রাথমিক বিদ্যালয়, আপনার কোল হলো প্রাথমিক বিদ্যালয়। আপনার কোল থেকে সন্তান প্রথম যে শিক্ষা গ্রহণ করে, এই শিক্ষা নিয়েই সন্তান বড় হয়। কথা ঠিক না বেঠিক? আমরা সন্তানদেরকে ছোটবেলায় আল্লাহর কালাম শিক্ষা দিই না, আমরা আলিফ বা তাসা শিক্ষা দিই না, বিসমিল্লাহ কলমা শিক্ষা দিই না। আমরা সন্তানকে প্রাথমিক পর্যায়ে শিক্ষা দিই সিএটি ক্যাট, ডিওজি ডগ, আরটি র্যাক, ডিওজি ডল। কথা ঠিক না বেঠিক? এই সময় একদম আমরা শিক্ষা দিয়ে দিই না, একদম বাগডুম ঘটাটিম সাজে, তারপর হাট্টিম হাটিম তিন তারা মাঠে হাগে ডিম। আচ্ছা, হাট্টিম হাটিম নামে কোনো প্রাণী আপনারা দেখেছেন? কথা কয় না, হাট্টিম হাটিম দেখেছেন? দেখেন না। এই যে মিথ্যা শিক্ষা দেওয়া হয়, মিথ্যা শিক্ষা দিয়ে কোমলমতি শিশুদের মস্তিষ্ক নষ্ট করে দেওয়া হয়। কথা কয় ঠিক না বেঠিক? এই জন্য আমি বলি মা, আপনার কোল যদি ভালো হয়, আপনার কোল থেকে ভালো সন্তান হবে। আপনার কোল যদি খারাপ হয়, কখনো ভালো কিছু আশা করা যায়? জোরে বলেন যায়? আপনাদের এলাকায় ইটভাটা আছে নাকি? আচ্ছা, আছে। শোনেন, একটা ইট প্রস্তুত করতে 4টা জিনিস লাগে। মানসম্মত মাটি লাগে, গুণের মাটি, ভালো মাটি, কাঠের তৈরি ফর্মা লাগে, এদিক কাঠের তৈরি ফর্মা লাগে। এরপরে একটা জমিনটাকে ওয়াটার লেভেল করা লাগে, এরপরে কয়লা লাগে, এরপরে মিস্ত্রি লাগে, পোড়াই মিস্ত্রি। ভাটার মালিক লক্ষ টাকা খরচ করে ইট প্রস্তুত করলো, জমিন ওয়াটার লেভেল করেছে, দামি মাটি প্রস্তুত করেছে, কয়লাও ভালো দেশ থেকে নিয়ে এসেছে, পোড়াই মিস্ত্রি আন্তর্জাতিক মানে, সব অল এভরিথিং ওকে। ইট কাটা হলো, পোড়ানো হলো। যখন ইট পোড়ানো হয়, লাল ইট বের হয়, বিক্রি করে, তখন টাকার মুখ দেখে। এত টাকা খরচ করার পরে যখন টাকা হাতে আসে, তখন মালিকের মুখে একটু হাসি দেখা যায়। এত টাকা খরচ করার পরে এখন টাকা ঘরে আসা শুরু করেছে। কথা বল ঠিক? এখন ভাটার মালিক অনেক টাকা খরচ করার পরে যখন পোড়া ইট বের হয়েছে, লাল ইট, ইটের কাছে যায় হাত দিয়ে দেখতেছি ইট কেমন হয়েছে। আমারও জীবন মানে আমার অনেক ভাটা আছে, মালিকদের সাথে সম্পর্ক আছে, উদ্বোধন করতে, দোয়া করতে নিয়ে যাই। মাওলানা সাহেব আসেন, ইট বের হয়েছে দেখে যান। আমার মাদ্রাসায় এক গাড়ি, প্রত্যেক বছর 2-5 গাড়ি ইট আমার মাদ্রাসায় এমনিতেই যায়, এমনি। বুঝলেন না যে মাটার মালিকদের সাথে সম্পর্ক আছে? প্রথম ইট বের হয়েছে, উদ্বোধন ইটটা 1 গাড়ি মাওলানা সাহেব মাদ্রাসায় পাঠায় দাও। বিল্ডিং করতে আমার অন্তত ইট কিনা লাগে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা এই ফেস সুন্দর মুখটার, এই মুখটার পরিচয় থাকার কারণে, এই মুখটার কারণে এই কাজটা হয়। আর আমার মাদ্রাসার বিল্ডিং করতে ইট কিনা লাগে না অন্তত পক্ষে। এখন যদি যান দেখবেন 5-7 গাড়ি ইট আমার মাদ্রাসায় পড়ে আছে এখনো। মানে এবছর নির্মাণ কাজ করি নাই, যে ইটগুলো গেছে ওইগুলো পড়ে আছে, এখনো কাজ করা হয় নাই, মানে কাজ করার মতন পরিবেশ নাই, এই জন্য রেখে দিয়েছে আর কি। তো যাই হোক, মালিক ইট দেখতেছে কেমন হয়েছে, ইট হাতে নিয়ে দেখে ইটের একদিকে বাঁকা। মা খুব লক্ষ্য করেন, আমার আলোচনা শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের বলে যাচ্ছি। ইট বাঁকা, মালিক তো কপাল জড়ো হয়ে গেছে, চোখ মোটা মোটা করে ফেলাছে। আরে এত টাকা খরচ করলাম, ইট বাঁকা কেন? আমার মাটি ভালো, জমিন ওয়াটার লেভেল করেছি, কয়লা ভালো, পোড়াই মিস্ত্রি আন্তর্জাতিক মানের, ইট বাঁকা কেন? অনুসন্ধান করে বের করা হলো যে যেই ফর্মায় ইটটা কাটা হয়েছে, ওই ফর্মার একটা সাইড বাঁকা। আচ্ছা বলুন তো দেখি, ফর্মা যদি বাঁকা হয়, ইট কি সোজা আশা করা যায়? সবাই বলে ইট সোজা আশা করা যায়? ফর্মা যদি বাঁকা হয়, ইট কখনো সোজা আশা করা যায় না। ইট সোজা করতে হলে ফর্মাটা সোজা হওয়া লাগে। কথা বলে ঠিক না বেঠিক ভাইরা? আমার মা বোনেরা, আপনারা হলে মানুষ তৈরি করার কারখানা। পৃথিবীতে আল্লাহ তাআলা একটা মাত্র মেশিন দিয়েছেন মানুষ তৈরি করার, সেটা হলো মায়ের পেট। এই মায়ের পেটে মানুষ তৈরি হয়, এই ফ্যাক্টরিতে মানুষ জন্ম নেয়। মা, আপনার পেট যদি খারাপ হয়, ওই পেট থেকে লাউটু জন্ম নেবে। আপনার পেট যদি খারাপ হয়, ওই পেট থেকে সিরাজ সন্ত্রাস জন্ম নেবে। আপনার পেট যদি খারাপ হয়, এরশাদ সিকদার জন্ম নেবে। আপনার পেট যদি খারাপ হয়, পিচ্চি হান্নান জন্ম নেবে। কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা জন্ম নেবে। ভালো কিছু আশা করা যায় না। কথা বলে ঠিক না বেঠিক আমার ভাইরা? মা, তোমার পেট যদি ভালো হয়, তোমার পেট থেকে আশরাফ আলী থানভী জন্ম নেবে। মা, তোমার পেট যদি ভালো হয়, হাফেজজি জন্ম নেবে। তোমার পেট যদি ভালো হয়, আহমদ শফি জন্ম নেবে। তোমার পেট যদি ভালো হয়, দালালের সাইদি জন্ম নেবে। হক
হক্কানি রব্বানি আলেম ওলামা পীর মাশায়েখ জন্ম নেবে। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? সুতরাং সমাজ পরিবর্তন করতে হলে, সমাজ বিনির্মাণ করতে হলে আমার মাদের ভূমিকা অপরিসীম, মাদের ভূমিকা ভুলবার মতো নয়। সুতরাং মা, আপনাকে ভালো হতে হবে। আপনি যদি ভালো না হন, কখনো এই সমাজ পরিবর্তন হবে না, হবে না। কথা ঠিক না বেঠিক আমার বন্ধুরা? কিন্তু আজকে আমাদের দেশের মায়েরা, প্রগতিপন্থী নারীরা, ওরা স্লোগান দিচ্ছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। কথা ঠিক না বেঠিক? দোষটিমান আছে, দোষর জানা, বরাক কালিদাস প্রশিকা গ্রামীণ আকদম বাগদ যা আছে, এরা সব হলো নারী প্রগতিবাদী। এরা মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে ওরা বেবিচারী বানাতে চায়, ওরা জারজ সন্তান জন্ম দিতে চায়। কথা ঠিক না বেঠিক আমার ভাইরা? ওরা বলে নারীর পর্দা প্রগতির অন্তরায়। আল্লাহে, নারীর পর্দা প্রগতির অন্তরায় নয়, শুধুমাত্র এই স্লোগান ওরা দেয় আমার নারীদেরকে রাস্তায় বের করার জন্য, ভোগের পণ্য বানানোর জন্য। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কন। বিড়াল কখনো চাবে না আপনার মাছটা আগলা কমে নামে ঢাকা থাক। কথা ঠিক? আর বিড়াল চেনেন তো নাকি? বিড়াল, আপনি মাছ ভেজেছেন, ভেজে প্লেটে যত্ন করে রেখে দিয়েছেন, ও মাছ ভাজার গন্ধ পাইছে, আপনি তো ঘরের দরজাও বন্ধ করেছেন, জানলাম আটকে দিয়েছেন, ও কোন ফাঁক দিয়ে লাফ দিয়ে ঘরে ঢুকেছে আপনি টের পান নাই। দেখলেন যে ঘপ করে আওয়াজ হলো, মাছ আছিরা যারা মাছ ভাজে ওদের ভয় থাকে, মাছ ভেজে থুইছি, বিড়ালের নাকে বাসনা গেলেই ও তো মাছ খাওয়ার চেষ্টা করবেই। কথা ঠিক না ঠিক? জোরে বলে। কিন্তু যেই সব করে আওয়াজ হলো, মা দৌড় দিয়ে গেল, আরে বিড়াল আসে নাকি? বিড়াল কিন্তু যখন ঢোকে, ও দেখবেন বের হওয়ার রাস্তা ঠিক করেই ঢোকে। বিশ্বাস না হলে আজকে বাড়ি যেয়ে মাছ আছে শুনবেন আমার এই ওয়াজ। বিড়াল ঘরে ঢোকে, আগে বের করার জায়গা ঠিক করে বের হতে পারবো কিনা, দাদাকে পিটিয়ে মেরে ফেলাবে। কথা ঠিক না বেঠিক? ঝাঁপ দিল, আওয়াজ হলো, আপনি ঘরে গিয়ে খুঁজতেছেন, কিচ্ছু নাই, ও চুপ করে বসে আছে এক কোনায়। জোরে কান। বিড়ালের কাছে মাছ ভেজে থুলে ও মাছকে নিরাপদ থাকে? সবাই কয় না নিরাপদ থাকে? নিরাপদ থাকে না। আর বিলাই চায়ও না মাছ ঢাকা থাক, আগলা থাক, ও যত্ন করে খেয়ে চলে যাবে। কথা ঠিক না বেঠিক? যারা আমাদের মা বোনদেরকে রাস্তায় নামাইতে চায়, বোরকা ছাড়া চালাইতে চায়, ওরা হলো বিলের জাত। কথা ঠিক না বেঠিক? ওরা ফাউ ফাউ খাওয়ার জন্যে আমার মা বোনদেরকে পর্দা ছাড়া রাস্তায় বের হতে বলে। কথা ঠিক? আমার বাপ চাচারা চিন্তা করতেছে, হুজুর আচ্ছা ধোয়া ধুয়ে দিলে, আমরা তো ধোয়া তুলসী পাতা, কোনো দোষ আমাদের নাই, আপনাদের দোষ আসে না নাই? আপনাদের বলতেছি শোনেন, একটু শুনে যান, নিয়ে যান। এই যে চিতেই পিঠেই বলে না, আকশে পিঠে বলে আপনাদের এলাকায়? হ্যাঁ হ্যাঁ, রসের পিঠে বলে আমাদের এলাকায়। এই যে শীতকালে বানায় বেশি, ও বানাতে দুটো জিনিস লাগে, খোলা আর গুলা। খোলা আর মাটির তৈরি খোলা, আর আটার গুলা। কথা কয় না, কেউ কয় ছাঁচ পিঠে, কেউ কয় চিতেই পিঠে, কেউ কয় আকশি পিঠে। সারা দেশ ঘুটা আছে আমার, আমি জানি কোন এলাকায় বলে কি বলে। আমাদের এলাকায় বলে আকশি পিঠে, কেউ রসের পিঠে। কথা কয় ঠিক না ঠিক? এই আকশি পিঠে বানাতে দুটো জিনিস লাগে, একটা হলো খোলা আর একটা হলো গুলা। যদি খোলা গুলা, এই দেখ যাদের কষ্ট চোরা চলে যাবে। কথা কয় ঠিক না? গায়ে লেগে যাচ্ছে কথা। যদি খোলা গুলা দুইটাই ভালো হয়, পিঠে ভালো হয়। ওই পিঠে রসের মধ্যে দিলে ছিদ্রে পারা যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি একটা হাদিস বলেই আলোচনা শেষ করে দিচ্ছি। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মিশকাত শরীফ, মিশকাতুল মাসাবি, বাংলা কিতাব না, মিশকাতুল মাসাবি 395 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে, খুব গুরুত্বপূর্ণ। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবীজি বলছে তিনজন ব্যক্তির উপরে জান্নাত হারাম। জোরে কোন কয়জন ব্যক্তির উপরে? জান্নাত হারাম, জাহান্নাম না, দোজখ না, জান্নাত। চাচা জান্নাত কি হারাম? সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম। সাহাবায়ে কেরাম বলেন, আলাইসা ইয়াশহাদুনা লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো নবী ওরা কি মুসলমান না, কালিমা পড়েনি? নবীজি বলে, ক্বালু বালা, হ্যাঁ, বাল ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুন, হ্যাঁ ওরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব করে, দান সাদকা করে, সব করে। তোর মা শানুক ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাত হারাম কেন? নবী বলে তিনটা কারণ। জোরে কোন কয়টা কারণ? তিন। নাম্বার 1 বলেন, নাম্বার 1 মুদমিনুল খামার, মদ খায়, মদ, তাড়ি, হেরোইন, গাঁজা, ভাঙ আছে না নাই? আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ মনে হয় এই আছে। ও যা খালি কারেন্টের থাম্বারে জড়াতে আব্বা ডাকে, যেরকম আছে না নাই? কারেন্টের থাম্বারে জড়াতে আব্বা
আব্বা আব্বা আব্বা, কে মা আর কেউ বলছেন না, আছে না নাই? আপনাদের এলাকায় নাই, খারাপ বলছেন, আমার এলাকায় আছে। আমি তখন গ্রামে থাকি, রাত তখন 2টা বাজে। আমার বাড়ির পাশে একটা পুকুর আছে। তখন সন্ত্রাসীদের অভয়ারণ্য, মানে রাস্তাঘাটে যেখানে লাশ পড়ে থাকে, আর সকালবেলা পেপারে বিবৃতি দেয় আমরা খুন করেছি। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, বাংলার কমিউনিস্ট পার্টি, এদের খুব জোর সর্বহারা কালীগঞ্জ এলাকায়। আমার সাথে রাত্রে অনেক দেখা হতো ওদের। তা আলহামদুলিল্লাহ ওদের একটা গুণ ছিল, ওরা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সম্মান দিত। আমার সাথে অনেক দেখা হয়েছে, সশস্ত্র অবস্থা আলহামদুলিল্লাহ সম্মান দিয়েছে। তা আমার একটা আতঙ্ক তো ভিতরে, মাহফিল করে আসছি, তো ওই পুকুরের ভিতরে গুমড়ানোর আওয়াজ হচ্ছে। মানে মনে হচ্ছে জানো কাউকে গলা টিপে ধরে খুন করতেছে। গরু জবাই করলে যেরকম রক্ত বের হলে আওয়াজ হয়, এরকম সেম আওয়াজ হচ্ছে। আমার বুকের মধ্যে কেঁপে উঠল, বিষয়টা কি রে, কোনো খুন খারাপই হচ্ছে নাকি? আমি হেডলাইটটা ঘুরায় দিলাম, ঘুরায় দেখছি আমারই প্রতিবেশী, ও মাল খেয়ে কিভাবে গর্তের মধ্যে পড়ে গেছে, এখন উঠতে পারছে না, ওই পুকুরের গাবি দিয়ে মাথা বাঁধায় ঠেলতেছে। মানে মনে হচ্ছে পুকুর সরাই ফেলাবে। আমি বাসায় যে গাড়ি তুলে টুকটুক করে ওদের বাসায় গেলাম। ওর মা তখনও বেঁচে আছে, আমার চাচি সম্পর্কে হয়। আমি বললাম, চাচি আপনার ছেলে ওই গর্তের মধ্যে পড়ে মাতলামো করতেছে। তো বলছে, ও শয়তান মরল না, মাদের যে গাইল আর কেউ, শয়তান মরল না, আমার কলজটা শেষ করে ফেললে, শয়তান জ্বলিয়ে পুড়ি মরি গেলাম আমি শয়তানের জন্য। মা তখন ল্যাম্প নিয়ে টুকটুক করে আসলো। আমি চিন্তা করলাম যেহেতু মাতাল আর বৃদ্ধ মা যদি বেয়াদবি করে ফেলে, আমিও সাথে সাথে আসলাম। নকলে কুফুর, কুফুর না বাসাদ, আমি নকল করছি, আমি বলছি না, মাইন্ড করবেন না। বলবো নাকি বলবো না? না বললেও মজা পাবেন না আপনারা। মানে ওই মা, ওই চাচি যেই শব্দটা বলছে সেই শব্দটা বলছি আমি আর কি, এই জন্য আমার কথাই মাইন্ড করবেন না। এই শুয়োরে বাচ্চা, তুই ওর মধ্যে মরেছিস কেন, তোর মরণ হয় না? ও বলছে, আমার বউ কই, আমার বউ। তো বলছে, শয়তান, বউ কি এই গর্তের মধ্যে থাকবে? বউ বাড়ি ঘুমোচ্ছে? কই না, তুই আমার বউ। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। কাকে বললো বউ? যেই গু খাওয়ার পরে মা আর বোর মধ্যে পার্থক্য করতে পারে না। আমি বলি এই জিনিস কোনো বিবেকবান মানুষ খাইতে পারে না। এটা না খেয়ে বাড়ি দিয়ে পায়খানায় যেয়ে এক থাল প্লেটে করে এক প্লেট গু তুলে খাইস। আরো জোরে কান না, ঠিক না বে ঠিক? ওর থেকে গু তুলে খাস সব হবে, অন্তত ওটা খাসনি। কথা কান ঠিক? আরো জোরে বলেন। এই জিনিস কোনো মানুষে খেতে পারে না। মদ খায়, সুদ চড়ে যারা, তারা মদ খায়। মদ না খালি ওদের মাথা ঠিক থাকে না। যারা পায়খানা সাফ করে, মেথরের বাচ্চা, মেথররা মদ খায়। কোনো মুসলমান সুস্থ ঘরের ছেলে, সুস্থ বিবেকওয়ালা মানুষ এই মদ খাতে পারে না। কথা কান ঠিক না বেটি আমার ভাইরা? যারা মদ খান, তাড়ি খান, গাঁজা খান, ইয়াবা, বাবা, বিড়ি, সিগারেট, শোনেন মুদমিন খবর, জান্নাত হারাম। ইবাদত করবেন কবুল হবে না, দোয়া করবেন কবুল হবে না, সিজদা দেবেন কবুল হবে না। কারণ রাসূল বলছে, যার মুখে গন্ধ থাকে ওর কাছে রহমতের ফেরেশতা যায় না। এই যারা বিড়ির পাশায় চুমু দিস, জীবনে বোর মুখে মহব্বত করে চুমু দিলি না, বিড়ির পাশায় চুমু দেয়, চুমু দেওয়ার জায়গা পায় না, তা বিড়ির পাশা। জোরে কান আছে না নাই? ওরে বা সুখ টান, কত জোরে টান রে। মুখে দুর্গন্ধ। নামাজে দাঁড়ালে যদি পাশে কোনো বিড়িখোর থাকে, মনটায় কয় নামাজ ছেড়ে দিয়ে মারি দৌড়, হুমড়া পাটার মতো বাসনা। জোরে কান না, ঠিক না বেঠিক? নামাজে দাঁড়ানো যায় না। এক সাহাবী মসজিদ নববীতে আছে, রাসূল বলে তুই বাড়ি চলে যা, ফেরেশতা আসবে না। মুখে দূর শোনেন, ফতোয়া শোনেন, যাদের পেটে গ্যাসের কারণে মুখে দুর্গন্ধ হয়, ওদের জন্য মসজিদে নামাজ পড়া জায়েজ নয়, বাড়ি একা একা পড়বে। কারণ ওর মুখের গন্ধের কারণে মসজিদে রহমতের ফেরেশতা আসে না, ওর কারণে বাকি লোকের নামাজ নষ্ট হয়ে যাবে, কবুল হবে না। এই যে তার জন্য শরীয়ত বলছে তুমি বাড়ি নামাজ পড়ো, তোমার জন্য আর মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? আর তুই বিড়ি খেয়ে মুখটারে গন্ধ বানায় ফেলেছিস, লাল ঠোঁট একদম মানে সেই গরুর পুটলির মতো কালো হয়ে গেছে বিড়ি খেয়ে খেয়ে। কথা ঠিক না বেঠিক? লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। যতই বলি না কেন, কিছু লোক আছে, আমি যত ওয়াদাই করি আর ওয়াজ করি, এখান থেকে বের হতে দেন, রাস্তায় যেই বলবে দোস্ত দেরে, আর নেশা লেগে গেছে, সহ্য হচ্ছে না। এই হুজুর বললে তুই এখন কি ওয়াজ শুনি আসলি? ওই হুজুরদের সব কথা শুনি পারা যায়। আছে না নাই? আপনি বলেন তো, আপনার বাড়ির ট্যাঙ্গা গাই গরু আছে, ছেড়ে দিয়েছেন, দেখবেন যারা বান্দা থাকে ওরা ছাড়া পাওয়ার সাথে 4 পা তুলে নাচে। কথা কান ঠিক? যেই পাশের জমিতে মুখ দিয়েছে, ক্ষেত খেয়ে সাবার করে ফেলাইছে, মালিক তো ধরে নিয়ে আসে,
চৌধুরীর বেটা চৌধুরী, তোমার গরু আমার ফসল নষ্ট করে ফেলাইছে। আপনি গরুরে ধরে নিয়ে আসলেন, জুতোর মালা পরাইলেন, আপনি 2-4 বাম্বু দিলেন, আর বললেন তোর যদি আবার দেখি ওই ক্ষেত খাতি, সেদিনকে তোর র্যাবের কাছে দিয়ে আসবো, ক্রস ফায়ার দিয়ে ফেলবে, অথবা কোর্টে মামলা করবো, তোর বলো জুতোর মালা পরাবো, যত রকমের শাস্তি দিয়ে ফেলবো, আর খবরদার তুই কিন্তু ওই খেতে মুখ দিবি না। আচ্ছা বলেন তো, আপনার গায়ে গরুকে আবার যদি ছাড়িয়ে দেন, ও আবার খাবে কি খাবে না? আরে জোরে খান না, খাবে কি খাবে না? ও খাবে, কারণ ও গাই গরু, ও সেই বোধ শক্তি নেই। কথা বল। এই জন্য যদি বোধশক্তি যাদের আছে, অল্প বললেই মেনে নেয়। রসুল কাফেরদের ওয়াজ করেছেন, মোমেনদের ওয়াজ করেন, মোমেনরা সোজা সবটা বুঝে ফেলাইছে, অল্প কথা বলেছে, মোমেনরা বুঝে ফেলাইছে, হেদায়েত এসে গেছে। আব্দুল্লাহ বিন উবাই, আবু জাহেল, আবুল হাব সারা জীবন ওয়াজ করেছে আল্লাহর নবী, কিন্তু ওরা হেদায়েত পায় নাই। কথা কান ঠিক না ঠিক আমার ভাই না? বিশ্বাস আছে এই মজলিসে যারা বসে আছে সবার সুন্দর চেহারা, নুরানি চেহারা, এদের আকল জ্ঞান ভালো আছে। যেই কথাগুলো বলেছে অবশ্যই বাস্তবে ফিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুতমিনুল খামার নেশা করবো না ইনশাআল্লাহ, সব ধরনের নেশা করবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। 2 নম্বর আল আক্কু বিল, এই 3টা আল আক্কু বিল ওয়ালিদাইন। মাতা পিতা বেঁচে আছে কার কার হাত তোলেন তো দেখি। আব্বা মা বেঁচে আছে কার কার হাত তোলেন? তোলেন 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 তোলেন, বলেন হে আল্লাহ আমি ওয়াদা করছি আর জীবনেও আব্বা মার সাথে বেয়াদবি করব না, কষ্ট দেব না। বলেন বলেন, মন খুলে বলেন, বলেন আমিন আমিন। মাবুদ আমি মেহমান, আমি দোয়া করছি হাতগুলো কবুল করে নাও। আল্লাহ সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হাত্তাল মৌত যেন আব্বা আমার খেদমত করে জান্নাতের মালিক হতে পারে। বলেন আমিন। আব্বা আমার খেদমত নামান, আব্বা আমার খেদমত করেন, আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। বেয়াদবি করবেন, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি চিন্তা করতে দেখেছেন একবার আপনার আব্বা মা কি কষ্ট আপনার জন্য করে? আপনি লেখাপড়া শিখেছেন, কেউ ভাবে না আপনার চাকরির ব্যাপারে, আব্বা মা ভাবে না? ভাবে না। ছেলে লেখাপড়া শিখলো, কি করে খাবে? একটা চাকরির ব্যবস্থা হইলো না, এক কাজ করো, বিদেশে পাঠাই দাও। কতক্ষণ ঠিক না বেটি? বিদেশে পাঠাবো, টাকা কোন জায়গায়? মা কয় কেন তোমার গরু দুটো বিক্রি করে দাও, আর আমারও যে দুল আছে সেন আছে ওটাও বিক্রি করে দিচ্ছি। এই যুবক, তোর শাশুড়ি দেয় না, শ্বশুর দেয় নাই, বাপ চিন্তা করেনি যে হালের গরু বেচে দিলে কি করে খাবো, নাঙ্গল চড়লি 500 টাকা পাওয়া যায়, তোর সুখের জন্য হালের গরু বিক্রি করে দিল, তোরে বিদেশে পাঠাই দিলে। মা তার বলাচ্ছেন বিয়ের স্মৃতি, অনেক মারা কিন্তু বিয়ের স্মৃতি ভুলতে পারে না, বিয়ের স্মৃতি যত্ন করে রেখে দেয়। কতক্ষণ ঠিক না বেটি? শ্বশুরের দেওয়া জিনিস, শাশুড়ির দেওয়া জিনিস খুব যত্ন করে রেখে দেয়, সেটা মা বিক্রি করে দিয়েছে। তুই যাওয়ার সময় শাশুড়ির সঙ্গে দেখা করতে গেছিস, শাশুড়ি তোর হাতে 10,000 টাকা দিয়েছে, এই 10,000 টাকার গুতোই যাওয়ার সময় ব্যাংকের অ্যাকাউন্ট বোন নামে খুলে ঠিক গেছে। বাপ যে হালের গরু বিক্রি করলে, মা গলার চেন আর কানের দুল বিক্রি করে দিলে, এ ওর মনে নেই, ওই 10,000 টাকার গুতোই ব্যাংকের অ্যাকাউন্ট চলে গেছে বোন নামে অথবা শ্বশুরের নামে, বিদেশ খাটে টাকা পাঠায় বোর অ্যাকাউন্টে, আর ওই টাকা বউ তোলে আর ফিল্ডিং মারে, রঙ্গলীলা করে বয়ফ্রেন্ডের সাথে। কথা ঠিক না ঠিক? বাংলাদেশে বর্তমানে যত মানে মানে জিনা ব্যভিচার আর ধরাধরি মানে বেরিয়ে যাওয়া যা হচ্ছে, তার 90% প্রবাসীদের বউ। কতক্ষণ ঠিক না বেঠিক আমার ভাই না? বউতি চলে গেছে, টাকা আছে তো কাঁচা টাকা, ওই টাকা দিয়ে রঙ্গলীলা করে বেড়াচ্ছে। 10 বছর পর এসে দেখে আগেও যা ছিলাম এখনো তাই, যে যাবো যাতে যাবো তাই। কতক্ষণ ঠিক না বেঠিক? সাড়ে শয়তান ঠিকই আছে, তোর তো এই করার দরকার ছিল, তুই অ্যাকাউন্টটা মার নামে খুলে যাতিস, মানে টেনশন, মার নামে খুললি, বাপের নামে খুলে দিয়ে অন্য ছেলেদের ভাগ দেয়, এই জন্য অন্য ছেলে মেয়েদের ভাগ দেবে না, বোন নামে খুলি ঠিক। কতক্ষণ 2 বছর হয়ে গেছে, একটা টাকা এদিক মুরব্বী একটা টাকা দেয় না, বাপ যায় না, বসে লোকজনের কাছে বলে ছেলে বিদেশে গেল, একটা টাকা দিলে না, হালের গরু বিক্রি করলাম, ওর মার সোনা দানা বিক্রি করে দিলাম, ছেলে একটা টাকা পাঠায় না। 2 বছর পর হঠাৎ একদিন একটা চিঠি আসছে বাড়িতে, চিঠিতে লেখছে, আব্বা আমি গত বছর একটা উমরা করেছি, এবছর নিয়ত করেছি একটা হজ করব, আগামী বছর আমার শ্বশুরকে নিয়ে আসতেছি, তুমি দোয়া করো যদি আমার ব্যবসাটা ভালো হয়, বেতন টেতন ভালো হয়, 2-4 বছর পরে তোমাকেও নিয়ে আসার নিয়ত আছে। বাপ কয় ওরে শয়তান, তুই নিয়ত করেছিস আর শ্বশুরে নিয়ে যাবি, এই চিঠি আগে সেট, ও চিঠি পড়ার দরকার নাই, যায় না আমাদের বসে হাত তুলি, আল্লাহ একুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছিলাম, এ ছেলে আমার না, আমার ছেলেরও শাশুড়ির চাং মাছ পড়া খাওয়াইছে, ও ছেলেরা শাশুড়ি কিনে ফেলাইছে, চাং মাছ পড়া খাওয়াইছে, হ্যাঁ শাশুড়ি। এখন আবার 2 মাস পরে দেখছে যে হঠাৎ করে পিকআপ বাড়ির সামনে, পুলিশ 2জন এসে চাচা বারান্দায় বসে আছে, চেয়ারে হাতে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে, চাচা আসেন আপনার হাজী সাহেব বাড়ি আইছে।
বা বুড়ি মানুষ হাঁটতে পারে না, টুকটুক করে গেছে, পিকআপের ডালা খুলে লাশের মানে বাক্সটা নামানোর পরেই কাপড়টা খুলেই দেখে যে তারই হাজী সাহেব, তার ছেলে 4 বছর আগে যারা পাঠাইছিল লাশ বাড়ি আসছে। বাপ ছেলের লাশ দেখার সাথে সাথে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। মা দৌড়ায় ঘর থেকে বেরিয়ে আসছে, দেখছে ছেলের লাশ। মাও একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। মা বাপ নিয়ে ব্যস্ত। লাশের সংবাদ চতুর্দিকে ছড়িয়ে গেল। শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, বউ আসছে। কথা কান ঠিক না বেঠি? কানতেছে সবাই, বউ কানছে, শাশুড়িও কানছে, মাও কানছে, বাপও কানছে, মাগার কান্নার সুর আলাদা। কান্নার মাও কানছে, বাপও কানছে, বউ কানছে, শাশুড়িও কানছে, মাগার কান্নার সুর আলাদা। মা তার মেয়েরে বুঝায়, মা তুই কান্দিস নে শোনা, কান্দিস নে, কোনো টেনশন নাই। তোর বিয়ের কথা ছিল তোর খালাতো ভাইয়ের সাথে, সে জায়গায় দিইনি, এই কপাল পোড়ার সাথে দিলাম, তোর জীবনটাই শেষ। মা টেনশন করিস না, তোর খালাতো ভাইয়ের ভ্যাকেন্সি এখনো খালি আছে, তোরে মাটি চাপা দিতে দে, 4 মিলাদ পার হতে দেবো না, তোরে খালাতো ভাইয়ের কাছে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। চাচা কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ বলো, দিশে ভাই না, কথা না ঠিক না বেঠি? এই যুবক বিদেশে যাবি, ওই হাজী সাহেব আসে বাড়ির লাশ, বাপ মার বদদোয়া, তো দুনিয়াও বরবাদ, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও গেল আখিরাতও গেল। কথা কান ঠিক না বেঠি আমার ভাইরা? সুতরাং মা যদি সুখে থাকতে দেন শেষ জীবনে। আমার আব্বা গত কয়েকদিন আগে আমার মাদ্রাসায় আসছে একটা সুদী সমাবেশে, সুদীদের সাথে আমার বাজারের বিশিষ্ট ব্যবসাদাররা, ওদের কাছে আমার আব্বা বলতেছে, আমি পাশের চেয়ারে বসে আছি, আমার ছেলেরা আমাকে এত পরিমাণ দেয়, আমি ওদের এত নিষেধ করি যে আমি বুড়ো হয়ে গেছি, দরকার নাই। ওর মা বলতো, তোমার ছেলেরা তোমাকে এত ভালোবাসবে, তুমি ভালোবাসা নিতে পারবা না। তা আমি এখন সেই জন্য দেখতেছি আমার ছেলেরা এত পরিমাণ দিচ্ছে, আমার নেওয়ার মতো নাই। আমার বক্তব্য হলো, পৃথিবীর প্রতিটা পিতা, প্রতিটা মা যদি 1000 অন্যায় করো, সন্তান তুই সেটাকে অন্যায় হিসেবে দেখতে পারিস না, কারণ তোর মা তোকে 10 মাস গর্ভে রেখেছিল। এই গর্ভে রাখার মূল্য দিতে পারিস? কথা কন না কেন? এই সন্তান তুই কি তোর মার 10 মাসের গর্ভে রাখার যে কষ্ট, একটা জীবন্ত মানুষের পেটের ভিতরে একটা জীবন্ত মানুষ থাকলে কি পরিমাণ কষ্ট হয় একবার নিয়ে দেখেছিস? একটু গ্যাস হইলেই ছটফট করিস, একবার গ্যাসের বড়ি, একবার প্যারাসিটামল, মানে ম্যাক্সপ্রো, একবার ওমিপ্রাজল, একবার তোমার বিভিন্ন রকমের গ্যাসের ইনজেকশন, একবার তুই পাউডার, কত রকম খাচ্ছিস, একটু গ্যাস, পেট মোটা হয়ে গেছে, বুঝতে পারছি না। আর তুই তোর মার পেটের মধ্যেই লাথি মেরেছিস, ঘুষি মেরেছিস, মা সব কথাটা সহ্য করেছে। কথা ঠিক না বেঠিক? 2 বছর, 2.5 বছর, 3 বছর তোর মা তোর গু সাফ করেছে, পেশাব পায়খানা সাফ করেছে। এই শোধ দিতে পারবি? তোর জন্য তো মা কত রাত ঘুমায় নাই, মা খাই নাই, মূল্য দিতে পারবি? এখন বড় হয়েছ না, বড় হয়েছ, মার দোষ দেখো, বাবার দোষ দেখো, বোর কথা শুনে মার সাথে দুর্ব্যবহার করো। এই বউ তো দুদিনের সঙ্গী। কথা ঠিক না বেঠি? আমি বলি, বউ মরলে 1000 বউ পাওয়া যায়। বর্তমান বাংলাদেশে বউর অভাব নাই। প্রত্যেকটা যুবকের মাথা পিছু 3.5 ডিগ্রি হয়েছে। প্রত্যেকটা যুবকের 3.5 ডিগ্রি বিয়ে করা লাগবে। বলে গেলাম, কটা করে করা লাগবে? মা চাষিরা রেগে যাবেন আমার পরে, এই হুজুরে দাওয়াত দিচ্ছে কেন যুবকদেরকে 3.5 ডিগ্রি বিয়ে করতে বলছে? আমার স্বামীর এমনি ঠেকাইতে পারছে না, প্রতিদিন বিয়ে করে, বাড়ি আসলে বিয়ে করে। আমি শুধু র্যাবের ভয় দেখাই, পুলিশের ভয় দেখায় রেখেছি, বিয়ে করলেই তোমার একেবারে লাল ঘরে পুজো দেবো। আরে হুজুর যদি বলি যে 3.5 ডিগ্রি বিয়ে করা লাগবে, তা তো মা স্বামীর ঠেকানোই যাবে না। কথাটা ঠিক না বেটি? খবরদার, 3 শর্তে করা যাবে, শর্ত না থাকলে হবে না। কয় শর্তে? বিয়ে করলে মন বললি করা যাবে না, শরীয়ত নিয়েও বলি দিস, আইনও আছে। ওই আইন নিয়ে তারপরে, ওই আইনটার বলতেছি না, আরেকদিন সুযোগ পাইলে জানা থাকলে পরে আমার কথা জেনে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই বাপ মা এই মূল্য দিতে পারবো না। এই জন্য বাপের কোনো অপরাধ সন্তান নেবে না, বাপের অপরাধকে অপরাধ হিসেবে দেখবে না, মার অপরাধকে অপরাধ হিসেবে দেখবে না। আমার বক্তব্য, যদি ভুল করেও আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবো, বা বার্ধক্যে পৌঁছে গেছে। কথাটা ঠিক না বেঠিক? আর বৌমাদেরকে বলবো, বৌমা তোমরা যারা মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছো, শ্বশুরকে বাপ মনে করো, শাশুড়িকে মা মনে করো। তোমাকে মনে রাখতে হবে, একটা মেয়ের জন্ম হয় তার জামাইয়ের জন্য। কথাটা ঠিক না বেঠিক? মেয়ের আসল বাড়ি শ্বশুর বাড়ি। কথা কয় না কেন? মেয়ের আসল বাড়ি স্বামীর বাড়ি, আসল বাড়ি শ্বশুর বাড়ি। সুতরাং প্রত্যেকটা মেয়েকে স্বামীর বাড়িকে আসল বাড়ি মনে করতে হবে। মার কথা বললে তোমার সেন্টিমেন্ট গরম হয়ে যায়, বাবার ব্যাপারে বললেই তোমার মাথা গরম হয়ে যায়, শাশুড়ির বিরুদ্ধে বললে কিচ্ছু হয় না, খুশি লাগে।
এটাই রোগ। মা যদি পরিবারে শান্তি চাও, শাশুড়িকে মা মনে করো, শ্বশুরকে বাপ মনে করো, অশান্তি হবে না। শাশুড়িদেরকে বলবো, আপনি আপনার মেয়ের কষ্ট সহ্য করবেন? আপনার মেয়েকে যেখানে বিয়ে দিয়েছেন ওই জায়গায় যদি আপনার মেয়ে কষ্ট পায় আপনি সহ্য করবেন না? কখনো করবেন না। আপনার মেয়ের সুখ যেমন চান, তাহলে আপনার বাড়ি যে মেয়েটা বউ হয়ে এসেছে তার মা বাপ তো তার সুখ চাই, কথা ঠিক না বেঠিক? আপনার মেয়েকে আরেক বাড়ি দিয়েছেন, এই মেয়েটাকে আপনি মেয়ে মনে করেন। যদি আপনি নিজের মেয়ের মতো মনে করতে পারেন, আল্লাহে কসম খোদার, ওই পরিবারে অশান্তি হবেই না। মা বাপ যেমন শাসন করতে পারে, শ্বশুর শাশুড়ি শাসন করতে পারে, পারে কি পারে না? শ্বশুর শাশুড়ি যদি শাসন করে, শাসনটা মেনে নেন, শান্তি পাবেন, অশান্তি দূর হয়ে। শ্বশুর শাশুড়ি কয়দিন থাকবে? বুড়ো হয়ে গেছে, আজ বাদে কাল মরে যাবে। তোমার সংসার তোমারই থাকবে। যে কদিন আছে তাদেরকে সেবা করো, যত্ন করো, আল্লাহ প্রতিদান দেবে, কথা ঠিক না ঠিক আমরা ভাই না? আর জোরে খান, মাতা পিতার সাথে বিমান শয়তানি করবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর আদ-দায়ুসুল্লাযী কিরু ফি আহলিল খুবুস, ওই পুরুষ, ওই দায়ুস পুরুষ যার অধীনস্থ নারীরা পর্দায় থাকে না, খবাসাত করে। খবাসাত মানে অশ্লীল পোশাক পরিচ্ছদ পরে, অশ্লীল পোশাক পরে বাইরে বের হয়, পেটের চামড়া দেখা যায়, পিঠের চামড়া দেখা যায়, বিলাস গায়ে দেয়, পিঠ সব আগলা হয়ে থাকে। যেরকম আছে না নাই? চুল তো আগলা করেই তো ঢেকতেই চায় না। আর চুলের কত কাটিং বর্তমানে, যেরকম না ঠিক না বেঠিক? মেয়েরা ছেলেদের পোশাক পরে, ছেলেরা মেয়েদের পোশাক পরে। চীনা দায়, যেরকম না চীনা দায়। এই জন্য অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এইটা ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল, রাত অনেক হয়ে গেছে, এটা ব্যাখ্যা দিতে পারলাম না। যদি আল্লাহ তাআলা আবার কখনো কোনো সময় দেখা দেয়, সেই দিন আলোচনা করা যাবে। আপনারা দীর্ঘ সময় কষ্ট করে আমার সঙ্গ দিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই মূল্যবান সময়টাকে নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আমিন। আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দেন, বলেন আমিন।